ধ্রুব মহারাজ সে অল্প বয়সে কি করেছেন, মাত্র 5 বছর বয়সে ভগবানকে পেয়েছেন। আরেকটা চরিত্র আলোচনা শুনতেন মহাপ্রভু গদাধরের কাছ থেকে, সেটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের কাহিনী। সেটা হচ্ছে শ্রীমদ ভাগবতের 7ম স্কন্ধ। যারা নিয়মিত ভাগবত পড়েন, আচ্ছা কালকে তো জিজ্ঞাসা করেছিলাম গীতা কারা কারা পড়েন, ভাগবত কারা নিয়মিত পড়েন, কয়জন আছে? জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে তৎসৎ। শ্রীমদ ভাগবতম। আমার সামনে যারা শুদ্ধ বৈষ্ণবরা বসে আছেন তারা সকলে জ্ঞানী গুণীজন। আমি নরাধম, জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন। আমার একটা লুভ আছে। লুভটি কি বলি, সারা দেশে বিভিন্ন জায়গায় পাঠে কীর্তনে যাই মূলত আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পাওয়ার জন্য। এবং এটি আমার একটা প্রচন্ড লুভ থাকে যে বিভিন্ন জায়গায় গেলে অনেক ভক্ত মায়েদের সাথে বাবাজির দেখা হবে। গীতা এবং ভাগবতের তফাৎটা খুব সহজ, যে জায়গাটা আমরা ঢুকতে চাই। গতকালকে লোকনাথ ব্রহ্মচারীর জীবন এবং গীতার প্রথম অধ্যায়টা একটু টাচ করেছিলাম। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এখানে যে প্রোগ্রাম হচ্ছে দুলাল প্রভু নিমন্ত্রণ করেছেন, কি প্রোগ্রাম হচ্ছে আমি প্রোগ্রামের শিডিউলটা পাই নাই, এখানে এসে কালকে পেয়েছি। তো সব জায়গায় আমরা অনুরোধ করি যে প্রোগ্রামটা আগে পাঠালে আমরা নিমন্ত্রণটা পেতে পারি কি হচ্ছে, কবে হচ্ছে। যা হোক, এটা আপনাদের কৃপা। যে বিষয়ই হোক স্টেজে তুলে দিলে গোবিন্দ যা বলার। গতকালকে আমরা লোকনাথে কথা বলেছি যে ভাগবত আর গীতার দুটি বিষয়, একটি স্পষ্ট তফাৎ হচ্ছে, গীতা হচ্ছে একটি দর্শন শাস্ত্র বা উপদেশ গ্রন্থ। ভগবান তার প্রিয় সখা শিষ্য অর্জুনকে লক্ষ্য করে উপদেশ দিয়েছেন, তুমি এইটা করো, এটা হবে, এটা করতে হবে, এটা করতে, আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে তুমি এইভাবে কর্ম করো, এইভাবে অভ্যাস করো, এইভাবে ধ্যান করো, এইভাবে আত্মনিবেদন করো, ইত্যাদি ইত্যাদি। আর ভাগবতটি উপদেশ গ্রন্থ না, ভাগবতটির ভিতরে উপদেশ খুঁজে নিতে হবে। ভাগবতের বেলা বলা হচ্ছে শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল। এত সহজ। ভগবান বলছেন যা শুনতে হবে, আপনি শুনলেই আপনার মঙ্গল হবে। তো ভাগবত খুব সহজ। এই অর্থে আমরা দুইটা ধাপে আলোচনা করে থাকি যে গীতা একদম প্রথম ধাপ, মনে করেন এসএসসি পর্যন্ত, আর ভাগবত আপ টু দ্য ডিগ্রি। তারপরে যখন ভাগবত শেষ হবে তখন চৈতন্য চরিতামৃত মাস্টার ডিগ্রি। 3টা ধাপে। তো বেশি দিন নিয়ে কথা বললে সবগুলা গ্রন্থ টাচ করা যায়। আর ভাগবত এত বিশাল যে আপনার 18,000 শ্লোক, 12টি স্কন্ধ, একদিনে খুব একটা টাচ করা সম্ভব হবে না। একদিন না, 7 দিনও বা সপ্তাহ করলেও সম্ভব না। যা হোক, ভাগবতের আর গীতার প্রারম্ভিকাতে একটা তফাৎ আছে। তফাৎটি কি? তফাৎটি হচ্ছে
গীতায় আমরা যখন প্রারম্ভিকাতে বলি ওম ঐশ্বর শ্রীমদ ভগবত গীতা মালা মন্ত্র, স্বপ্ন যারা গীতা পড়েন সকলেই করেন, মঙ্গলাচরণে করন্যাস যখন করেন সেখানে ওম ঐশ্বর শ্রীমদ ভগবত গীতা মালা মন্ত্র সকল এক জায়গায় ছন্দের বন্দনা করা হয়। গীতার বলা হয় অনুষ্টুপ, আর ঋষির বেলা হয় বেদব্যাস ঋষি। এখানে বলা হবে বৃহতি চন্দ্র আর নারদ ঋষি, একটু তফাৎ আছে গীতা এবং ভাগবতের প্রারম্ভিকে। ভাগবতে বলা হবে ওম ঐশ্বর শ্রীমদ ভাগবত আখ্যাক্ষেত্র মন্ত্রস্য নারদ ঋষি, ওইখানে বলা হচ্ছে বেদব্যাস ঋষি গীতায়। নারদ ঋষি, বৃহতি ছন্দ, শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা, ব্রহ্ম বীজম ভক্তি শক্তি জ্ঞান বৈরাগী কিলকম মম শ্রী মদ ভাগবতম প্রসাদ সিদ্ধতে পাঠে বিনিয়োগ। তফাৎটি ওই জায়গায় কয়েকটি শব্দ, কিন্তু একই রকম প্রায়। তো আজকে আমরা চৈতন্য মহাপ্রভুর একটা উক্তি দিয়ে শুরু করি ভাগবতে। চৈতন্য মহাপ্রভু আমাদের কলিযুগ পাবন অবতার। আপনারা মাধবপুর কিংবা আমরা হবিগঞ্জ, আজকে আমরা মাধবপুরে বসে আছি কাঠিহারাতে। আমি উৎসবে বলেছি যে আমাদের কি সৌভাগ্য, আমরা কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর মামার বাড়ির লোক, ঠিক না? মামার বাড়ির লোক, আমাদের গর্ব করার মতো। সারা পৃথিবীতে মহাপ্রভুকে নিয়ে এত আন্দোলন হচ্ছে। মহাপ্রভুর বাণী আজকে সমস্ত পৃথিবীতে হরে কৃষ্ণ নাম আন্দোলন ছড়িয়েছে। তার শুরুটা কিন্তু আমাদের বাংলাদেশে। শ্রীমন মহাপ্রভু সচিমার গর্ভসিন্ধুতে বাংলাদেশে ছিলেন। তিনি আবির্ভাব বা প্রসব হয়েছে হয়তো নদিয়া নবদ্বীপে, কিন্তু বীজটা বপিত হয়েছে বাংলাদেশে, ঢাকা দক্ষিণ। আর মহাপ্রভুর মামার বাড়ি হচ্ছে আমাদের বাহুবল মিরপুর সচিঅঙ্গন, যারা দেখেছেন। তো সেই মহাপ্রভু যখন লীলা করছিলেন ভক্ত বেশে, তিনি গদাধর পণ্ডিতের কাছে যাইতেন এবং নিয়মিত তিনি গিয়ে কি বলতেন? চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বলতেন, আমাকে ভাগবত শোনাও, ভাগবত শোনাও। তো ভাগবতে কি শোনাবো? গদাধর যখন জিজ্ঞাসা করতেন, মহাপ্রভু বলতেন দুইটা বিষয়, একটি হচ্ছে ভক্ত প্রহ্লাদ চরিত্র, আর একটা হচ্ছে ধ্রুব মহারাজের চরিত্র। এই দুটি মহাপ্রভু বোধ 100 বারের উপরে শুনেছেন, শত শতবার। কেন দুইটি শুনতেন? শাস্ত্রকাররা বলছেন এখানে ক্ষত্রিয়েশ্বরের ধ্রুব মহারাজ যে ভক্তির দৃঢ়তা, মাত্র 5 বৎসর বয়সে ভক্তির যে দৃঢ়তা, কি করে গতকালকে আমরা লোকনাথ ব্রহ্মচারী আমরা ট্রেনিং পড়ে আলোচনা করেছি, নক্তব্রত, একান্তব্রত, পঞ্চাহ, দ্বাদশাহ এরকম বলেছি যে কতদিন পর পর উপবাস থেকে থেকে গুরু মহারাজ ভগবান গাঙ্গুলি তাকে শিক্ষা দিয়েছিলেন। ঠিক তেমনি ধ্রুব মহারাজ সে অল্প বয়সে কি করেছেন, মাত্র 5 বছর বয়সে ভগবানকে পেয়েছেন। আরেকটা চরিত্র আলোচনা শুনতেন মহাপ্রভু গদাধরের কাছ থেকে, সেটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের কাহিনী। সেটা হচ্ছে শ্রীমদ ভাগবতের 7ম স্কন্ধ। যারা নিয়মিত ভাগবত পড়েন, আচ্ছা কালকে তো জিজ্ঞাসা করেছিলাম গীতা কারা কারা পড়েন, ভাগবত কারা নিয়মিত পড়েন, কয়জন আছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। তাদের জন্য জুড়ে হরি বল, আরো জুড়ে হলো না, হরি বল, হরি বল, হরি বল। তাহলে দেখেন গীতাতে যে 15-20টা হাত উঠেছিল, ভাগবতে কমে 5টা হাতে এসছে। তার মানে ভাগবত পড়া খুব কমই হয়। এখন আমরা যে কোনো গ্রন্থ থেকে যদি পাঠ করে বলি যে ভাগবত পড়ছি, অনেকে তো বুঝতে পারবেন না আসলে ভাগবত পড়ছে কিনা। এইটি হচ্ছে আমাদের সমস্যা। ভাগবতে একটু চেষ্টা করলে পারবেন সকলেই পড়তে। ভাগবতে গীতার মাহাত্ম্য শেষের দিকে, আর ভাগবতের মাহাত্ম্য শুরুতে। যেমন ওই যে ভক্তি মায়ের কাহিনী কিংবা গোকর্ণ কাহিনী, এগুলো শুরুতে ভাগবতের, এগুলো মাহাত্ম্য, তখন স্কন্ধ শুরু হয় নাই। সারা পৃথিবীর এমন কোন তত্ত্ব নাই ভাগবতে নাই, যে জিনিসটা আপনারা অবাক হবেন শুনলে। আমরা যে পৃথিবীতে বাস করি, যে জম্বুদ্বীপের কথা ভাগবতে বলা হয়েছে 5ম স্কন্ধে, এই পৃথিবীর উপর থেকে স্যাটেলাইট থেকে ছবি নিলে যেরকম হয়, সমস্ত কাহিনী ভাগবতে আছে। আজকে থেকে হাজার হাজার বৎসর পূর্বে কৃষ্ণদেব বেদব্যাস যা লিখে গেছেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা এখন গবেষণা করে মিলাচ্ছে, এগুলো সব ভাগবতে আছে। কি করে ভাগবত মানে শুধু কৃষ্ণের লীলা না। অনেকের ধারণা মনে করেন ভাগবত মানে ওই রাসলীলা, কৃষ্ণের মাখন চুরি, কিংবা অগাসুর বগাসুর, কংস ধ্বংস করা, এইগুলো ভাগবত না। এটা মাত্র একটা স্কন্ধ, 10ম স্কন্ধ।
যদিও দশম স্কন্ধটা খুব বড়, দশম স্কন্ধে 91টা অধ্যায় আছে, কোথাও 90টা বলা থাকে, কিন্তু 12টি স্কন্ধের মধ্যে শুরু থেকে সমস্ত সৃষ্টি থেকে শুরু করে অনেক অনেক কাহিনী আছে ভাগবতে। যেমন ধ্রুব মহারাজের কাহিনীটি 4র্থ স্কন্ধ, প্রহ্লাদ মহারাজের কাহিনীটি 7ম স্কন্ধ, 7ম স্কন্ধ প্রায় পুরাটাই। তো এইভাবে সমস্ত ভাগবত যখন আমরা আলোচনা করবেন, দেখবেন এইটা শুধু অমৃত আর অমৃত। যে একবার ভাগবতের অমৃত পেয়েছে সে অন্য অমৃত খেতে চাইবে না। এই জন্য ভাগবতের সংজ্ঞাতে বিজ্ঞজনেরা বলেছেন যে নিগম কল্পতরু গলিত রসফলম। নিগম মানে কি? জ্ঞান। নিগম কল্পতরু মানে যার কাছে চাইলে যা চাইবেন তাই পাওয়া যায়, তাকে কল্পতরু বলে। তো সেই নিগম মানে জ্ঞান বৃক্ষের এমন একটি পরিপক্ক রসালো ফল, সেটা হচ্ছে ভাগবত। মানে এটা জিহ্বাতে লাগালে আরো খেতে ইচ্ছে করবে, এই হচ্ছে ভাগবত। তো আমরা ভাগবত থেকে মহাপ্রভু যে 2টি চরিত্র আলোচনা শুনতেন সবসময়, আমরা একটি চরিত্র আলোচনা করব, কারণ 2টি নিয়ে আলোচনা করলে অন্তত 3 ঘন্টা লাগবে। চেষ্টা করব একটি শেষে একটা আপনাদের। আচ্ছা, আমরা ভবপারে সকলেই ভগবত ধামে যেতে চাই কিনা এটাকে জেনে নেই। সকলে আমরা ভগবত ধামে যেতে চাই কিনা? সবাই হরিবল বলেন, হরিবল। ভগবত ধামে যেতে চাই? চাই, হরিবল। তো দেখেন, ভগবত ধামে যেতে গেলে শেষের দিনের পারের করি জমাতে হবে কিনা। এই যে গীতা ভাগবত শুনছেন সেটাই পারের করি, ভক্ত সঙ্গ করছেন সেটাই পারের করি, মানে ভগবানের সাথে থাকছেন এটাই পারের করি। তো আমরা শেষে একটু পারের করি নিয়ে কথা বলার চেষ্টা করব। আর শুরুতেই আমরা একটি চরিত্র নিয়ে কথা বলি। আমরা লোকনাথ ব্রহ্মচারীর সাথে মিল যে বিষয়টি আছে, সেটা ধ্রুব মহারাজের চরিত্রে মিল আছে। কিরকম? ঐকান্তিক সাধন ভজন করলে ভগবানকে পাওয়া যায়। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 4র্থ স্কন্ধ। কত স্কন্ধ বলেছি? 4র্থ স্কন্ধ। আমাদের হবিগঞ্জ জেলা শহরে আমরা প্রায়শই সপ্তাহ করি, ভাগবত সপ্তাহ। মাধবপুরে হয়, বণিক পাড়াতে। তো বিচ্ছিন্ন ভাবে অনেক জায়গায় হয়। পুরো একটা সপ্তাহ হলে তো ভাগবত কিছুটা আলোচনা করা যায়, কিন্তু এক সপ্তাহে পুরোটা টাচ করা সম্ভব না। কারণ 12টা স্কন্ধ, একটা স্কন্ধ একদিন করে টাচ করতে তো 12 দিন লাগবে। তারপরে প্রথম দিকে মাহাত্ম্য রয়ে গেছে। তো সেই 4র্থ স্কন্ধে কি আছে? শ্রীমদ্ ভাগবতমের শুরু হয়েছে ধ্রুব মহারাজের কাহিনীটি। কিছু ফাটফুকর তত্ত্ব আপনারা সকলেই জানেন ধ্রুব মহারাজের কাহিনী, কিন্তু পিছনে কিছু ছোট ছোট কথা আছে, এগুলো আপনারা জেনে নেবেন আজকে। তো সেই ধ্রুব মহারাজের 4র্থ স্কন্ধের 8ম অধ্যায় থেকে শুরু হয়েছে। 8ম অধ্যায় হচ্ছে ধ্রুবের বনে গমন, 9ম অধ্যায় আছে ধ্রুব মহারাজের বর প্রাপ্তি এবং রাজ্যে ফিরে আসা প্রত্যাবর্তন, 10ম স্কন্ধে হচ্ছে উত্তমের মৃত্যু এবং যক্ষরাজের সাথে যুদ্ধ, আর 11শ অধ্যায় আছে যুদ্ধ বন্ধ করার জন্য যে ধ্রুবের প্রতি স্বয়ংভূব মনুর যে উপদেশ। তারপরে 12শ স্কন্ধে আছে কুবেরের নিকট ধ্রুবের বর প্রাপ্তি এবং বিষ্ণু লোকে প্রাপ্তি, এবং 13শ অধ্যায়ে ধ্রুবের বংশ বর্ণনা। এইভাবে 8 থেকে 13 অধ্যায় পর্যন্ত ধ্রুবের কাহিনী। যারা নিয়মিত ভাগবত পড়েন তাহলে একবার ছোট না, 1-2 অধ্যায় না, 8ম থেকে একেবারে 13শ পর্যন্ত ধ্রুব নিয়ে কাহিনী আছে। আর প্রহ্লাদ মহারাজের কাহিনীটি একেবারে 7ম স্কন্ধ প্রায় পুরাটাই। সেখানে আপনার অনেক লম্বা, 2 থেকে 10টি অধ্যায় পর্যন্ত। আমরা গত নরসিংহ চতুর্দশীতে আলোচনা করেছি। আজকে আমরা এই জন্য ধ্রুব মহারাজ থেকে আলোচনা করব। কিংবা আপনাদের যদি কোনো চয়েস থাকে পরে আমরা এটা আলোচনা করে সময় পেলে। সবচেয়ে সমস্যা কি দেখেন, সবকিছুকে আটকানো যায়, সময়কে আটকানো যায় না। এই যে আমরা শুরুতে 1 ঘন্টা পিছিয়ে গেছি, এটার জীবনে কখনোই ফিরে আসবে না। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মায়েরা কষ্ট করে এসছেন, কৃপা করে এসছেন, পিতাজিরাও, আপনাদের সকলের রাত উচ্চারণে আমি অভাজন আবার প্রণতি নিবেদন করছি। আপনাদের চরণধুলি মাথায় নিয়ে, আপনারা জানেন গতকালকে একটি ইঙ্গিত দিয়েছিলাম, আমাদের সকলের পিতা একজন, নাম কি? মনো, আর মাতা একজন, শতরূপা। মূল গাছের গোড়াটা কিন্তু এক জায়গায়। ব্রহ্মাজি ভগবান সাগরে, ক্ষীর সাগরে শুয়ে আছেন, লক্ষ্মী দেবী পদ সেবা করছেন। তিনি তখন ব্রহ্মাকে তৈরি করেছেন, দায়িত্ব দিয়েছেন সৃষ্টিকরণ। ব্রহ্মা একদম প্রথম তৈরি করেছেন 4 জন চতুষ্কুমার,
যারা এত বয়স হওয়ার পরেও 5 বছরের বালক ছিল, যারা ভগবানের বৈকুণ্ঠের দর্শন করতে গিয়েছিলেন, দারোয়ান জয় বিজয় ভিতরে ঢুকতে দেয় নাই, তাদের অভিসম্পাদ দিয়েছিলেন, চতুষ্কুমার যাও তোমরা অসুর জুড়িতে যাও। তারা কান্নাকাটি করেছিলেন যে ভগবান থেকে আমরা দূরে যেতে চাই না, ভগবান তোমার কাছে থাকতে চাই, তোমাকে ছেড়ে আমরা থাকবো কি করে। তখন ভগবান জয় বিজয় রাস্তার গেটের দারোয়ান সিকিউরিটিকে বলছিলেন, ঠিক আছে তোমরা আবার ফিরে আসবে বৈকুণ্ঠে, তবে শর্ত হচ্ছে যদি ভালো থাকো, পজিটিভ ধর্মের দিকে 7 জন্ম লাগবে, আর যদি খারাপ আমার শত্রু হিসাবে থাকো, মিত্র হিসাবে না, 3 জন্মে আসতে পারবে। তো কখন আসবে, কিভাবে? বলছে আমরা শত্রু হতে রাজি আছি, তবু আমরা 3 জন্মে আপনার বৈকুণ্ঠে ফিরে আসবো। সেখানে যে বিষয়টা প্রণিধানযোগ্য, আমি যেটা বলছিলাম, ভগবানের ইচ্ছে ছাড়া কিচ্ছুটি হয় না। ভগবানই মূলত সনাতনদের দিয়ে অভিশাপটা দিয়েছে। কারণ ভগবান অনেক রস আস্বাদন করেন, বাৎসল্য রস, শক্ক রস, যেমন অর্জুনের সাথে সখার মতো রস, নন্দমোহনের সাথে বাৎসল্য রস, শক্ক রস, বাৎসল্য রস, এইরকম বিভিন্ন রস আস্বাদন করেন। ভগবানের একবার ইচ্ছে হয়েছিল যে আমি বীর রস আস্বাদন করব, বীর। এখন ভগবানের সাথে কে যুদ্ধ লাগবে, কে আসবে নাকি যুদ্ধ লাগতে? তো তিনি একটি নাটক সাজিয়েছেন, ওই জয় বিজয়কে অভিসম্পাদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যে যাও তোমরা অসুর হয়ে যাও। এক জন্মে সেই রাবণ কুম্ভকর্ণ, আরেক জন্মে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, আরেক জন্মে শিশুপাল দন্তপক্র। এই 3 জন্মে ভগবানের শত্রু ছিল, আর ভগবানের হাতে তাদের মুক্তি হয়েছে, তারা ভগবত ধামে বৈকুণ্ঠে ফিরে গিয়েছে। তো সেই প্রথম ব্রহ্মা যে 4 জনকে তৈরি করেছিলেন, তারপরে আরো অনেক মুনি ঋষি তৈরি করেছেন, নারদ মুনি সহ, কিন্তু কেউ সংসার করে বংশবৃদ্ধি করতে চায়নি। আমাদের মানুষদের মধ্যে প্রথম মানুষ তৈরি করেছেন স্বয়ংভূ মনু এবং শতরূপা। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা প্রজা তৈরি করো। সেই শতরূপা এবং স্বয়ংভূ মনুর বংশ পরম্পরায় আমরা আসবো। আমরা জানি যে স্বয়ংভূ মনু শতরূপার 2 ছেলে ছিল, প্রিয়ব্রত আর উত্তানপাদ। কয় ছেলে বলেছে? 2 ছেলে। মনুর মানুষদের যিনি প্রথম, খুব সহজ করে বলতে চেষ্টা করছে, আমাদের একদম প্রথম পুরুষ। মনু থেকে শতরূপা থেকে 2টি ছেলে হলো, একটি হচ্ছে প্রিয়ব্রত, আরেকটি হচ্ছে উত্তানপাদ। সেই উত্তানপাদ যিনি ছিলেন, তিনি 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম সুনীতি, দ্বিতীয় স্ত্রীর নাম সুরুচি। সুনীতি এবং সুরুচি। সুনীতির গর্ভে একটি ছেলে, তার নাম ধ্রুব, আর ছোট রানী সুরুচির গর্ভে একটি ছেলে, তার নাম উত্তম। ক্লিয়ার এইটুকুন? আমরা ওইখান থেকে ধ্রুব মহারাজের কাহিনীতে যাব। তো রাজা উত্তানপাদ, রাজা বলতে এই বাংলাদেশের রাজা না, ভারতের রাজা না, সসাগরা পৃথিবীর রাজা। সমস্ত সসাগরা পৃথিবীর রাজা ছিলেন উত্তানপাদ। তিনি রাজত্ব পরিচালনা করছেন। তার পরিবারে 2টি ছেলে। বড় রানীর নাম কি বলেছে? সুনীতি। মনে রাখতে হবে, কালকে তো অনেক নাম বলেছে। সুনীতি, ছোট রানীর নাম সুরুচি। এখন রাজাদের যা অভ্যাস, বড় রানীর চেয়ে ছোট রানীকে বেশি ভালো বাসেন, এটি তো স্বাভাবিক হয়, তাই না? তো তিনি ছোট রানীর প্রতি একটু দুর্বলতা বেশি ছিল। বড় রানী অসম্ভব ভগবানের ভক্ত, সুনীতি মাতাজি, তিনি সুন্দর করে জীবনযাপন করছেন। একদিন ধ্রুব মহারাজ দেখলেন রাজার সিংহাসনে রাজা বসে আছেন, কুলে উঠে বসে আছে উত্তম, তার সৎ ভাই সুরুচির সন্তান, কুলে বসে আছে। তখন ধ্রুব মহারাজ চাইলেন যে আমিও কুলে উঠবো, বাবা আমাকে কুলে নাও। কুলে উঠতে চাইলেন। পাশে ছিলেন ছোট রানী। ছোট রানীর নাম কি? সুরুচি। সুরুচি কি করলেন? বৎসনা করেন, তিরস্কার করলেন ধ্রুবকে, যে তোমার এই সৌভাগ্য হয় নাই রাজার কোলে ওঠার, তোমার রাজার কোলে ওঠার কোনো সৌভাগ্য হয় নাই। তুমি ভগবানের কাছে প্রার্থনা করে যদি ভগবানকে লাভ করতে পারো, আর এর ফলে যদি কোনো কারণে পরবর্তী জন্মে তুমি আমার গর্ভে আসতে পারো, আমার সন্তান রূপে, তবেই তুমি কেবলমাত্র রাজা সিংহাসনে বসতে পারবে। কত বড় সত্য! তিরস্কার। ধ্রুবর বয়স কত? 5 years, only 5 years।
ক্ষত্রিয় 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 তেজের কাহিনী। এবার শুনেন মন দিয়ে। আমরা একটু ভগবানকে, ধ্রুব মহারাজ পেয়েছেন, আমরা পেতে চাই কিনা? নিশ্চয়ই পেতে চাই। এখন পেতে গেলে খুব মনোযোগী হতে হবে, একাগ্রতা। গতকালকে আমরা লোকনাথ বাবার জীবনীতে বলেছি যে পিঁপড়া কামড়েছে, কোলাহল, কিন্তু একাগ্রতা ছিল, সাধনে একাগ্রতা ছিল। অনেকেই বলতে পারেন আমরা তো কাহিনীটা জানি, আবার বলার দরকার কি? চৈতন্য মহাপ্রভু শত শতবার শুনেছেন। কেন? ভাগবতে এই দুটি চরিত্র, ভাগবতে বলছে যে ধ্রুব মহারাজের কাহিনী শ্রবণ করবে, পড়া বাদ দেন, যে শ্রবণ করবে তার যুগ জন্মের পাপ বিদূরিত হয়ে যাবে, আর যে শ্রবণ করবে জীবনান্তে সে ভগবত ধাম প্রাপ্ত হবে। এত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। তো ধ্রুব মহারাজ যখন কোলে উঠতে চাইলেন, রাজাকে বলেন, বাবা আমি কোলে উঠবো তোমার। কোলে বসা ছিল সৎ ভাই উত্তম, আর তার সৎমা তাকে তিরস্কার করেছে, যা বেটা তোর বাবার কোলে ওঠার তো যোগ্যতাই নাই, তুই যদি আমার সন্তান হতি, আমার গর্ভে থাকতি, তাহলে তুই সিংহাসনে উঠতে পারবি, আর আমার গর্ভে এত এমনি এমনি আসতে পারবি না, আমার গর্ভে আসতে গেলে এই জন্মে আসতে পারবি না। তুই যদি ভগবানকে পদ্ম পলাশ লোচন, ভাগবতী শব্দটা মন দিয়ে খেয়াল, নাম তো চমৎকার, ভগবানকে এখানে সম্বোধন করা আছে পদ্ম পলাশ লোচন শ্রীহরির কৃপায় যদি কোনোভাবে আমার গর্ভে আমার সন্তান হতে পারিস, তবেই কেবল রাজার কুলে উঠতে পারবি। ছোট্ট ছেলে প্রচন্ড কান্না করছে, অভিমান করে মায়ের কাছে গিয়েছে। হে ভক্তগণ, মাও এরকম হতে হবে, সন্তান যেমন কিরকম মাও হতে হবে। মায়ের কাছে গিয়ে খুব কান্নাকাটি করছে, মা সুনীতির কাছে, মা গো আমি তো উঠতে পারছি না বাবার কোলে। কেন? গিয়েছিলাম আমার সৎ ভাই উত্তম কোলে, আমার সৎ মা আমাকে এরকম বকাঝোকা করেছে, তিরস্কার করেছে, অবজ্ঞা করেছে, বকা দিয়েছে যে আমি নাকি ভগবানের কৃপায়, শ্রীহরির কৃপায় যদি আরেকবার জন্ম পাই, সৎ মায়ের গর্ভে সন্তান হতে পারি, তবেই কেবল আমি এই বাবার কোলে উঠতে পারবো। অন্য ঘরের সৎ মা সতীন হলে কি হতো? কোমরে কাপড় গুজে সে দরবার করত, ঝগড়া করত, যে আমি বড় বউ, আমার ছেলের অধিকার তুমি দেবে না কেন? ঝগড়া লাগতো না? কিন্তু সুনীতি কি করেছে? বাবা তোমার মা তো ঠিকই বলেছে, মানে কোনো ঝগড়ার কথা না। কতটুকু ভাগবতে তো চমৎকার বলছে, বলছে যে তোমার মা তো ঠিকই বলেছে, যদি তুমি পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পাও তাহলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মা তবে তিনি কোথায় থাকেন? বলে আমি নিজেও জানি না কোথায় থাকেন, শুনেছি বনে জঙ্গলে সাধন ভোজন করে পাওয়া যায়। মাতাকে কোথায় পাবো, তিনি দেখতে কেমন, বলে সেইটা আমি নিজেও জানি না, তবে শুনেছি তিনি পদ্ম পলাশ লোচন শ্রীহরি। মাতাকে আমি যাই, শ্রীহরির কাছে প্রার্থনা করে মনের বাসনা পূর্ণ করি। মা তো মানে ঠাট্টার চলে বলেছেন, কিন্তু ধ্রুবটা সিরিয়াস নিয়েছে যে ঠিকই তো, মা বলেছেন যে আমি যদি পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পাই তাইলে আমি মনের বাসনা পূর্ণ হবে। এটা চিন্তা করে রাত্রির অন্ধকারে ঘর থেকে বেরিয়ে গেলেন ধ্রুব মহারাজ। দেখেন ছোট্ট ছেলে, কিন্তু সম্বোধন করা হচ্ছে ধ্রুব মহারাজ। প্রহ্লাদ মহারাজ ছোট ছেলে, কিন্তু সম্বোধন করা হচ্ছে মহারাজ। ধ্রুব তো বের হয়ে গিয়েছেন, এদিকে মায়ের কান্না কে দেখে? ছোট্ট ছেলেটি, তাকে বনের হিংস্র প্রাণী খেয়ে ফেলে কিনা তিনি রওনা হয়েছেন। যেতে যেতে এখন পলাশ লোচন শ্রীহরি তো চিনেন না। ধ্রুব কোন বৃক্ষকে দেখে, গাছকে দেখে ধরে বলেন, হে বৃক্ষ তুমি কি আমার পলাশ লোচন শ্রীহরি? বাঘকে দেখে, হিংস্র বাঘকে ধরে বলেন, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন শ্রীহরি? হাতিকে ধরে বলছেন, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন শ্রীহরি? মনের গভীরতা কতটুকু চিন্তা করেন। সেখানে পরীক্ষা করার জন্য ভোলানাথ একবার এসছেন, শিব ঠাকুর তার সামনে দাঁড়িয়েছেন। ধ্রুব খুব খুশি হয়েছে, এদিকে সকাল হয়েছে, ও তাহলে তুমি আমার পদ্ম পলাশ লোচন শ্রীহরি? আহারে আমার মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। বলে না, আমিও শ্রীহরিও না, আমিও শ্রীহরিকে খুঁজছি। শিব ঠাকুর তো পরম বৈষ্ণব। ভাগবতে কি বলা আছে? ভাগবতে বলা আছে, নিম্ন গা মানে যথা গঙ্গা
বৈষ্ণবা নামে যথাসম্ভব, মানে নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব ঠাকুর ভোলানাথ। মানে শিব ঠাকুরের উপরে বড় বৈষ্ণব নাই। মাঝে মধ্যে কথাগুলো বলতে চাই না, তবু বলতে হয়। শিব ঠাকুর যদি বৈষ্ণব হন, শাস্ত্র বলছে, আমার কথা না, কাজে যদি বলা যাবে না, তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। শিব ঠাকুর শ্রেষ্ঠ বৈষ্ণব হলে তার স্ত্রী দুর্গা বা কালী শ্রেষ্ঠ বৈষ্ণবী। এখন কোথাও কোথাও এত নোংরামি সনাতন ধর্মকে নিচে নামানোর জন্য কিছু কাজ করা হয়। মহাদেব বা শিবের পূজা করার জন্য গাঞ্জা দেওয়া হয়, কলকি দেওয়া হয়। শাস্ত্রে কোথাও এর প্রমাণ নাই। একজন বৈষ্ণব কি গাঁজা খাবে? এগুলো মাথায় রাখতে হবে। আমি গীতা ভাগবত পাঠ করে চলে গেলাম, কিছু সংস্কারের কথা বললাম না, তাহলে তো হবে না। এগুলো মাথায় রাখতে হবে। শিব ঠাকুরকে যে গাঞ্জা মদ দেবে, তার মতো পাপিষ্ট কুলাঙ্গার ত্রিভুবনে নাই। শিব ঠাকুর শুদ্ধ বৈষ্ণব। এটা এই অপরাধের কাজ আমরা যেন কখনো না করি। তো সেই শিব ঠাকুরের সাথে ধ্রুবর দেখা হয়েছে। শিব ঠাকুর বলছেন, আমিও তো পঞ্চমুখে ভগবানের নাম গুণ করি, আমিও খুঁজছি পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে। আর একটু যেতে যেতে আপনাদের মতো একজন মায়ের সাথে দেখা হয়েছে ধ্রুবের। মুখটা শুকিয়ে গেছে, সারাদিন কিচ্ছুটি খায়নি। দেখে বলছে, তুমি কে গো? বলছে, আমি, আমার পরিচয় দরকার নেই। তুমি কি জানো যে পদ্ম পলাশ লোচন শ্রীহরি কোথায় আছে? মা বলছে, আমরা জানি না। তো তুমি একটু বসো, কিছু একটু খাও, তারপর যাবে। তো ওই মাতাজি গৃহে গিয়েছেন দুধ নিয়ে আসতে। এসে দেখেন ধ্রুব চলে গিয়েছে, কিচ্ছুটি খায়নি। যেতে যেতে গভীর জঙ্গলে, এমন সময় আর এদিকে রাজা উত্তানপাত, যখন ধ্রুব খবর নিলেন কোথায়, যে সে গভীর জঙ্গলে চলে গিয়েছে। রাজার মনে খুব কষ্ট লাগলো। তিনি নাওয়া খাওয়া বাদ দিয়ে কাঁদতে লাগলেন। মা সহিতে দেবীও কাঁদতে লাগলেন, এই কারণে যে ছেলেটি গভীর জঙ্গলে চলে গিয়েছে। হাইরে, ছেলেটির জানি কি হবে। কোন হিংস্র বাঘ হয়তো ছোট্ট শিশুটিকে ছিঁড়ে খেয়ে ফেলছে। কত কষ্টের কথা। এমন সময় নারদ মুনি আবির্ভূত হলেন ধ্রুবর সামনে। নারদ মুনির সাথে অনেক কথাবার্তা আছে। নারদ মুনি তাকে ফিরিয়ে দিতে চাইলেন। প্রথম দিকের আলোচনাটা এরকম, এবং শুনলে অবাক হবেন। আপনার শ্রীমদ ভাগবতম যে শুনেন, আপনার গতকালকে বলেছি, প্রশ্ন করেন পরীক্ষিত মহারাজ, উত্তর দেন সুখদেব গোস্বামী। কিন্তু মাঝখানে অনেক উল্টো পাল্টাও আছে, মানে অন্যরকম। যেমন আপনারা শুরু করেন সুত বাচক, সুত গোস্বামী প্রশ্ন করেন। আর এই অধ্যায়টি প্রশ্ন করছেন বিদুর, আর উত্তর দিচ্ছেন মৈত্রেয় ঋষি। প্রশ্নকর্তাকে বিদুর। বিদুরকে আমরা চিনি, মহাভারতের দাসীপুত্র, মহাভারতের মন্ত্রী। তো সেই হস্তিনাপুরে বিদুরের প্রশ্ন করেছেন, আর মৈত্র ঋষি ধ্রুব মহারাজের কাহিনীগুলো বলছেন। তো জিজ্ঞাসা করছেন, অতঃপর কি হলো ঋষিগণ? নারদমুনি বলছেন, তিনি ছোট্ট ছেলেটিকে আটকালেন, দাঁড়াও। ধ্রুব তো সামনে বীণা বাজিয়ে নারদমুনি ভগবানের গুণ কীর্তন করছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। ও, তাহলে তুমি আমার পদ্ম পলাশ লোচন শ্রীহরি, চরণে জড়িয়ে ধরেছে, তুমি আমার পদ্ম পলাশ শ্রীহরি। বলে, না না, আমি পদ্ম পলাশ শ্রীহরি না, তিনি তো অনেক সুন্দর। তুমি কে? বলে, আমি হচ্ছি নারদ মুনি। ও, তাহলে মা তোমার কথা অনেক বলেছে, তুমি শুদ্ধ একজন বৈষ্ণব। তাহলে ভালোই হলো, তুমি শুদ্ধ বৈষ্ণব, ভগবানের ভক্ত, সবসময় নারায়ণ নারায়ণ বলো। তাহলে এই তুমি বলতে পারো কোথায় গেলে পদ্ম পলাশ শ্রীহরি পাবো। মানে খুব আকুলতা নিয়ে ছেলেটি বলছে। তারপর নারদ মুনি, না, তুমি ফিরে যাও। এই অল্প বয়সে সাধন ভজন করার বয়স নয়। এখন তুমি খেলাধুলা করবে, পড়াশোনা করবে, যখন তোর বয়স হবে তখন তুমি সাধন ভজন করবে, ফিরে যাও। ধ্রুব বলছেন, আমি ফিরে যাব। বহুভাবে শ্লোক বলে তিনি বুঝাতে চেয়েছেন, দেখো ধ্রুব, তোমার এই ছোট্ট বয়স, এই জঙ্গলের ভিতরে বাঘ আছে, হিংস্র প্রাণী আছে, সিংহ তোমাকে খেয়ে ফেলবে। আর সবচেয়ে বড় কথা, হাজার হাজার বৎসর মুনি ঋষিরা তপস্যা করেও পদ্ম পলাশ লোচনকে পায় না, আর তুমি এই বয়সে কি করে পাবে? তুমি ফিরে যাও। ও, তোমার মন খারাপ? বলে, দেখেন নারদ মুনি, আমার মনটি এত খারাপ, আমি কোনোভাবেই সৎ মায়ের যে কথাগুলো
আমার হৃদয়ে এমন ভাবে মানে সেল বিঁধে আছে, আমি কষ্টটা ত্যাগ করতে পারছি না। আমার স্বপ্ন এমন ভাবে তিরস্কার করে বলেছে, আমি মানে কোন যোগ্যতাই নাই আমার। আমি যদি আরেক জন্মে তার গর্ভে আসতে পারি তবে আমি যোগ্য হব, আমি সেটা ভুলতেই পারছি না। কতভাবে নারদমণি বুঝাতে চাইলেন যাতে করে ফিরে যায়। যখন দেখলেন কোনোভাবেই ফিরানো যাচ্ছে না, তখন ধ্রুব বলছে, হে নারদমণি, আপনি কৃপা করে আমার গুরু হন না। দেখেন কিভাবে সিস্টেমে আসছে। তার মানে কি, এখানে একটি বড় শিক্ষণীয় কি, যে সরাসরি ভগবানকে পাওয়া যাবে না, মিডিয়া হয়ে যেতে হবে। সব ক্ষেত্রে দেখবেন, অর্জুন কুরুক্ষেত্রে কি হয়েছিল, বলছিল করিষ্যে বচনামে তব, বলছে যে আমি এমন একটি কার্পণ্য দেশে দোষযুক্ত হয়েছি, আমার কি কর্তব্য আমি জানি না। হে অনাদিরাদি গোবিন্দ জনার্দন, তুমি কৃপা করে গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও। অর্থাৎ পরম্পরা ধারাচারা হবে না। এই কথাগুলো গীতা ভাগবতে খুব স্পষ্ট বলা আছে। এই ক্ষেত্রে ধ্রুব বললেন, হে নারদমণি, কৃপা করে আপনি আমার গুরু হন, আমাকে শিখিয়ে দেন কি করতে। ও আগে বলেন পদ্ম পলাশন শ্রীহরি দেখতে কেমন, এত চমৎকার বর্ণনা দেয়া আছে ভাগবতে, মানে চোখের সামনে ভাসছে। মানে বলছে নারদমণি ধ্রুবকে যে তার 4টি হাত, শঙ্খ চক্র গদা পদ্ম ধারী, নীলাভ, একেবারে নীল গায়ের রং, নীলাভ পরনে সেই পীতবর্ষণ, সমস্ত গায়ে অলঙ্কার, এত অলঙ্কার, মাথায় কিরিট মানে মুকুট, পায়ে স্বর্ণের নুপুর, মেকলা মানে কমরের নিতম্বের উপরে অনেক অলঙ্কার, মেকলা, মেকলা মানে কমর বন্ধ, সমস্ত বর্ণনা দিচ্ছে। এবং সবচেয়ে কথা বলছেন নারদমণি যে তার মুখে শব্দবোধা একটু হাসি আছে, ঠোঁটের মধ্যে মঞ্জু হাস্যতা, মানে পদ্ম পলাশন শ্রীহরি দেখতে কেমন, তার দেহ থেকে আলো ছড়াবে, একদম লাইটেড, এবং মুখে একটু মিষ্টি হাসি থাকবে ঠোঁটের করে। ও তাই এত সুন্দর পদ্ম পলাশ লোচন, তাকে কোথায় পাবো গুরুজি? বলে তাকে তুমি পাবে যমুনা নদী ওই পারে গিয়ে মধুবনে, মধুবনে যাও, সেখানে গিয়ে তপস্যা করলে তাকে পেতেও পারো। যে তপস্যা যে করব, আমি তো মন্ত্র জানি না, কি করে করব? যে দেখেন কি সুন্দর কথাবার্তা গুলো এসছে। বলতে আমি কি করে, আমরা তো ভগবানকে পেতে চাই, কি মন্ত্র করে পাবো আমি কি জানি? আপনার হয়তো জানেন, আমি জানি না। তো বলছে কি করে পাবো, কিভাবে সেবা পূজা করবো? তুমি যাবে মধুবনে, গিয়ে কি করবে? তুমি প্রতিদিন কমপক্ষে 3 বার স্নান করবে। আমাদের শাস্ত্রের অনুশাসন কিন্তু এটা। আমি ফাঁকে ফাঁকে কথাগুলো কেন বলি, আমাদের সনাতন শাস্ত্রটি এত সায়েন্টিফিক, এত বিজ্ঞান ভিত্তিক, অথচ আমরা সেটা জানি না। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে প্রত্যেককে, শুধু কার্তিক মাসে না, প্রত্যেককে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার কথা বলা হয়েছে। আমরা কি সকলে উঠে মঙ্গল আরতিতে করি? করি না। আপনি একদিন ভোরে উঠে দেখবেন সেই দিনে বেশি কাজ করা যায়, দিনটা অনেক লম্বা হয়। আর যেদিন দেরিতে উঠবেন দেখবেন দিনটা ছোট হয়ে যায়, আপনি কাজ করে করতে পারবেন না। আপনি যদি মঙ্গল আরতিতে উঠেন, ওই যে গতকালও বলেছি, আমরা যারা মন্দিরে থাকি, আমরা যত রাত্রেই ঘুমাই, আমাদের 3:30টায় উঠতেই হবে, কিছু করার নাই। 3:30টায় উঠে মানে 4টার ভিতরে মন্দিরে যেতে হবে, একদম হাজিরা খাতা আছে, নমাফি। তো মঙ্গল আরতির সময় আপনি যদি কৃপা করে কোনদিন হবিগঞ্জ ইস্কন মন্দির বা বিভিন্ন জায়গায় ইস্কন মন্দিরে যান, আপনারা স্বয়ং ভগবানকে দেখবেন, শরীর লুম কাটা দেয়। যখন 4:15টায় শিব ঠাকুরকে জাগানো হয়, তারপর 4:30টায় ভগবানকে জাগানো হয়। সমস্ত মন্দিরটা অন্ধকার। মনে করেন এই বিশাল নাট মন্দির, যারা ইস্কন মন্দির হবিগঞ্জে গিয়েছেন দেখেছেন, সমস্ত নাট মন্দির অন্ধকার, শুধু আলোটা থাকে ভগবানের উপরে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বা রাধা গোবিন্দ, ওইখানে আলোটা থাকে। ভগবানকে কয়েকবার পোশাক পরিবর্তন করা হয়। ভোরে মঙ্গল আরতির সময় যে পোশাকটা পরানো হয়, আমরা যারা সেখানে যাই দর্শন করতে, তখন দেখা যায় স্বয়ং ভগবান সেখানে জাগ্রত, জীবন্ত আপনার সামনে। তখনকার যে ভাবটা থাকবে না, বোঝানো যাবে না, এটা উপলব্ধির বিষয়। সাক্ষাৎ ভগবান ভোরে দেখা দেন, সবার সাথে দেখা দেন। তো মঙ্গল আরতিতে আমরা উঠতে হবে ভোরবেলা, এবং সুচিতার জন্য সনাতন শাস্ত্রে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আপনার নিয়ম হচ্ছে, আপনি যদি টয়লেটে যান অবশ্যই স্নান করতে হবে। আমাদের মুরব্বীরা সেটা করতেন, আমাদের মা ঠাকুরমারা। একটা সময় এসে, এখন সেটা বলতে নাই, মানে এক সময় এইগুলো অনেক দূরে দূরে ছিল, এখন আস্তে আস্তে অ্যাটাচ বাথরুম ঘরের ভিতরে চলে আসছে। মানে আমরা কতটুকু আধুনিক হয়েছি, অনেক দূরে ছিল, আস্তে আস্তে একদম ঘরের ভিতরে চলে এসছে। তো যাই হোক, সুচিতার উপরে সনাতন শাস্ত্রে খুব গুরুত্ব দেওয়া আছে।
তো প্রহ্লাদ মহারাজকে নারদ মুনি বললেন তুমি শুচি হবে। কয়বার স্নান করার কথা বললেন? 3 বার স্নান করবে। তো 3 বার স্নান করে কি করবে? তুমি এই মধুবনে যেখানে রাধাকৃষ্ণ লীলা করেন সেই জায়গাটিতে তুমি মাটি অথবা বলকল অথবা যে কোনো দিয়ে একটি বিগ্রহ তৈরি করবে নদীর তীরে, তোমার পদ্ম পলাশ লোচন শ্রীহরি কল্পনা করে। আর আমি যে বিবরণটি বলেছি সেই ছবিটি মনে ভাষা করবে। মাত্র 12টা অক্ষর। গুরুদেব নারদ মুনি শিখিয়ে দিলেন ধ্রুব মহারাজকে, তোমার বড় বড় শ্লোক বড় বড় মন্ত্র লাগবে না, শুধু এই মন্ত্রটা যদি তুমি জপ মন দিয়ে হৃদয় দিয়ে, তাহলে পদ্ম পলাশ লোচন শ্রীহরি তোমার সামনে আবির্ভূত হবে। সবাই জানি, কিন্তু মানি কিনা? মানি না। নারদ মুনি বললেন যে তোমার আর কোনো মন্ত্র লাগবে না, তুমি এই মন্ত্রটাই তুমি আস্বাদন মানে প্রার্থনা করবে প্রতিদিন। কিভাবে এখন শোনেন। বলছে নারদ মুনি গুরুদেব তাকে নির্দেশ দিলেন, হে ধ্রুব, তুমি প্রতিদিন স্নান করে কিভাবে কঠোর তপস্যা করবে। এখানে লোকনাথের সাথে মিল আছে, ওই জায়গাটা বলতে চাচ্ছিলাম যে তুমি প্রতি 3 দিন পরে তুমি কি খাবে? 3 দিন না খেয়ে 4র্থ দিন কদবেল। কদবেল আমরা চিনি কিনা? কদবেল আর বদরি। বদরি মানে কুল। বড়ইকে বলা হয় ভাগবতে, ওই যে বদরিক আশ্রম আছে বেদবাসে। বদরি আর কুল আর কদবেল এইটা শুধু খাবে কতদিন পর পর? 3 দিন পর পর তপস্যা করবে। এইভাবে চলবে 1 মাস, প্রথম মাস। দ্বিতীয় মাসে কি খাবে? পচা লতা পাতা, গাছের পর্ণ পাতা, এইগুলা খেয়ে জীবন ধারণ করবে। দুর্গা মায়ের একটি নাম হচ্ছে অপর্ণা, পার্বতীর একটি নাম হচ্ছে অপর্ণা। অপর্ণা মানে কি? তিনি হিমালয় কন্যা, মেনকার মেয়ে। তিনি দেবাদিদেব মহাদেবকে, শিব ঠাকুরকে স্বামী রূপে পাওয়ার জন্য কি সাধনা করেছেন, কত তপস্যা করেছেন। দুর্গা মায়ের একটি নাম অপর্ণা মানে যিনি সাধনের সময় একটি পাতাও খাননি, একটি পচা পাতাও খান নাই, শিব ঠাকুরকে স্বামী রূপে পাওয়ার জন্য বড় আচ্ছাদিত হিমালয়। এই জন্য মায়ের একটি নাম হচ্ছে অপর্ণা। নারদ মুনি বললেন তুমি পাতা খেয়ে, পর্ণ খেয়ে দ্বিতীয় মাসে তপস্যা করবে 3 দিন না 6 দিন পর পর। কতদিন পর পর? 6 দিন পর পর। ভাগবত খুলে পরে মিলিয়ে নিয়ে। দ্বিতীয় মাস, তৃতীয় মাসে কি করবে? যে তৃতীয় মাসে এই পাতাও খাবে না, শুধু জল পান করে তুমি 9 দিন পর পর একটু জল পান করবে। 3 দিন, 6 দিন, 9 দিন। 9 দিন পর পর একটু জল পান করবে। আর এক মনে পদ্ম পলাশ শ্রীহরিকে স্মরণ করবে আর জোর হাতে প্রার্থনা করবে, ওম নমো ভগবতে বাসুদেবায়। পরের মাসে তুমি জল পান করবে না। পরের মাসে 12 দিন পর পর শুধুমাত্র বাতাস খেয়ে তুমি জীবন ধারণ করবে। আর পঞ্চম মাসে কি করবে? যে তুমি 15 দিন পর পর বাতাসও খাবে না, প্রাণায়াম করবে। ওই যে আমরা রেচন করি, যারা আসন করে প্রাণায়াম করে, এক নাকে নেই, মধ্যে বন্ধ রেখে আরেক নাকে ছাড়ি, এরকম করবে। তবে কিভাবে? এক পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে দাঁড়িয়ে হাত উপর দিকে তুলে ওম নমো ভগবতে বাসুদেবায় চটমুটি। এইভাবে শুনে নারদ মুনি গুরুদেবের কাছে প্রার্থনা করে নারদ মুনিকে ধ্রুব মহারাজ প্রদক্ষিণ করলেন। গুরুদেবকে প্রদক্ষিণ করে প্রণাম করে গুরুদেবের কৃপা নিয়ে। এখানে আমরা কি বুঝলাম? যে ভগবান পদ্ম পলাশন পেতে গেলে গুরুদেবের কৃপা ছাড়া হবে না। রামকৃষ্ণ পরমহংসদেব সুন্দর বলছিলেন কথাটি। গুরু ছিল না গো, গুরু ছিল না, গুরু হচ্ছে ঘটক, ঘটক গো, ঘটক, যে কন্যাপক্ষ স্ত্রীপক্ষের সাথে মিলন ঘটিয়ে দেয়, ভক্ত ভগবানকে মিলন ঘটিয়ে দেয়। তিনি বলছিলেন গুরুদেব হচ্ছে ঘটক, ক্যাটালিস্ট। আর আমাদের শাস্ত্র বলে গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। ভগবান না, কিন্তু এখানে একটু ফাঁক আছে কথা। অনেকেই বলে থাকেন ভগবান না, গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। তো যাই হোক, নারদ মুনিকে প্রদক্ষিণ করে প্রণাম করে ধ্রুব চলে গেলেন কোথায়? মধুবনে। মধুবনকে তো সহজ কথা,
গভীর বন, একটি ছোট্ট বালক রাত দিন হাঁটতে হাঁটতে খাওয়া দাওয়া বাদ দিয়ে জঙ্গল পার হয়ে দুর্গম রাস্তা উঁচু নিচু পাহাড় পাড়ে দিয়ে, সে তো জানে না কোন দিকে মধুবন, যেতে যেতে বনের একদম সেই যমুনা তীরে মধুবনে যখন পৌঁছেছে, তার মধ্যে অনেক বাধা আছে। সাধন যখন শুরু করেছে, কি করেছে? যমুনাতে স্নান করে মধুবনে একটি বিগ্রহ তৈরি করে মাটি দিয়ে সেখানে প্রতিদিন গুরুদেব যেরকম বলেছেন অক্ষরে অক্ষরে প্রথম 3 দিন পর পর সে কদবেলার কুল বদলি সেটা বক্ষণ করে এক মনে প্রার্থনা করছেন, মনের ভিতরে সেই ছবিটি ভাসাচ্ছে। আমি আরেকবার বোধ আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা, মায়েদেরকে বিশেষ করে আপনি যদি 3টা কাজ একসাথে করতে পারেন, তাহলে স্বয়ং এখানে বিশাল গোপালের বিগ্রহ আছে। 3টি কাজ একসাথে করতে পারলে গোপাল আপনার সন্তান রূপে কোলে উঠবে। শুধু 3টি কাজ একসাথে করতে পারলে একদম সোজা। কোন 3টি কাজ? মায়েদের একটু লোভ হয় না যে গোপাল আমার কোলে উঠবে? 3টি কাজ, সেটি গীতায় বলেছে 17 অধ্যায়ে। 3টি তপস্যা বলে, কায় মন বাক্য, 3টি যদি এক করতে পারেন। নন্দ মহারানী যেদিন, সেটি আপনারা জানেন দশম স্কন্ধে, যেদিন দামবন্ধ লীলা করছিলেন, নন্দমণি কি করছিলেন? দধি মন্থন করছিলেন, বারান্দায় চোখ মুজে বসে। কায় মানে দেহ, দেহ দিয়ে ভগবানের কাজ। যেমন আমরা চন্দন বাটি, নিত্য কীর্তন করি, সবজি কুটি, ভগবানের কাজ, এটা হচ্ছে কায়। বাক্য মানে মুখ, মুখ দিয়ে নন্দ মহারানী গোপালের গুণ কীর্তন করছিলেন। আমরা যখন কীর্তন করি, প্রার্থনা করি। তা হচ্ছে মন, মন দিয়ে ভগবানকে স্মরণ করছিলেন, কৃষ্ণের লীলা স্মরণ করছিলেন। যখন নন্দমান সেরকমটি করেছিলেন, তখন গোপাল বিছানা থেকে এসে নন্দনের কাছে এসেছিল, মা দুধ দাও। আপনি যদি 3টাকে একসাথে করতে পারেন, এখন একটু বুঝিয়ে বলি, 3টা একসাথে করা যতটা সহজ বলেছি এতটা সহজ না। হ্যাঁ, সবাই গোপালকে পেয়ে যেত। রাইট, সুন্দর কথা বলেছেন। আপনি যখন ঠাকুর করে চন্দন বেটে পুষ্প তুলসী ভগবান গোপালকে দিতে যান, এতে তিনি হয়তো কায় মানে দৈহিক কাজটা করেছেন, কিংবা কীর্তন করছেন, ঘন্টা বাজে হরি হরয় নমঃ কৃষ্ণ বলছেন, বা কিছু একটা বলছেন, বাক্য বলছেন, কিন্তু মনটা কি ভগবানের চরণে আছে? ঘরের দিকে তাকাচ্ছেন, আমার তো স্কুলের ডিউটির সময় হয়ে গেছে, আবার উনি বেরোবেন, এই দেখো দেখো ওনার ব্যাগটা, আমার ছেলেটা স্কুলে যাওয়া, এতক্ষণ কি করে ঘন্টা বাজাচ্ছে, এই এতক্ষণ হচ্ছে কি হরি হরয় বলছে, বাড়ি করছে। তার মানে আমার মনটা কি এখানে আছে? নাই। 3টা এক করা এত সোজা না, যত সহজ করে বলে ফেলেছি। এই 3টা যখন এক করতে পারবেন, ভগবান গোপাল আপনার কোলে উঠবে। ঠিক ওই বিষয়টাই ধ্রুব মহারাজ করেছে। তিনি এক মনে, এই ক্ষেত্রে মহাপ্রভু একটু সমাধান দিয়েছিলেন, আপনাদের মনে আছে? মহাপ্রভু বলেছিলেন যে আমাদের এই যে হৃদয়ের যেখানে আমি ভগবানের ছবিটা ভাসাতে পারি না, যেমন আমরা যখন ঠাকুর করে পূজা দিই, সকলেই পূজাতে আমরা কি করি? ওই ছবিটা ভাসাই, যে মনে করি যে আমার সামনে স্বয়ং ভগবান আছেন, আমি তাকে ভোগ নিবেদন করছি বা পুষ্প তুলসী দিচ্ছি, কিন্তু ছবিটা ভাসে না। আয়নাতে যখন ময়লা পড়ে যায়, ছবিটা তো দেখা যায় না। মহাপ্রভু শিক্ষাষ্টকমে কি বলেছেন? চেত দর্প মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম, মানে চিত্তরূপ দর্প মানে আয়না, এখানে ময়লা পড়ে আছে, ভগবানকে ভাসাতে পারি না, আমার অন্যদিকে নেশা চলে যায়। তাহলে কি করতে হবে? বাইরের ময়লা পরিষ্কার করার জন্য সাবান মাখি, শ্যাম্পু মাখি। এই হৃদয়ের ময়লা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? ভগবানের নাম গান করতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, তবে আপনার হৃদয়ের আয়নাটি পরিষ্কার হবে। ধ্রুব মহারাজ শুদ্ধ আত্মা। নারদ বলছেন, ক্ষত্রিয়ের কি তেজ দেখো, এই ছোট্ট বালক, মা তাকে বৎসনা করেছে, বাঘের বয় নেই, সিংহের বয় নেই, কত তেজি ছেলেটি, ক্ষত্রিয়ের কি তেজ। ভাগবতে নারদ বলছেন, ক্ষত্রিয়ের কি তেজ দেখো। যখন ফিরাতে পারলেন না, ধ্রুব গেলেন তপস্যায়, গুরুদেবের কৃপায় শুধু চোখ মুজে এই নিয়ম মেনে প্রথম 3 দিন পাক ফাঁক 1 মাস গেল, পরে 6 দিন পর পর আরেক মাস গেল, এইভাবে যখন 5ম মাসে আসলো, তখন কি হলো? দেখা গেল ভগবান আর ঠিক থাকতে পারলেন না। ঘটনাটি শুনেন। ধ্রুব মহারাজ পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে দাঁড়িয়ে ওম নমঃ ভগবতে বাসুদেবায় ভগবানকে প্রার্থনা করছেন, হে আমার পদ্ম পলাশলোচন শ্রীহরি, তুমি আসো, তুমি আসো। পলাশলোচন যখন এই করছেন ধ্রুব মহারাজ প্রার্থনা, সমস্ত পৃথিবী কাত হয়ে ডেবে যাচ্ছে, অক্সিজেন বন্ধ হয়ে গেছে,
তিনি যখন প্রাণায়াম করছেন, সমস্ত বাতাস স্তব্ধ হয়ে গিয়েছে, দেবতারা অস্থির হয়ে গিয়েছে। তখন দেবতারা তার সাধন ভজন ভঙ্গ করার জন্য চেষ্টা করেছে। ভাগবতে বলা আছে দেবতা উপদেবতা, দুইটা শব্দ আছে। দেবতা এবং উপদেবতারা বিভিন্ন রূপ নিয়ে, কেউ হয়তো গিয়েছে সুনীতির বেশ ধরে, গিয়ে বলছে বাবা তুমি এখানে তপস্যা করছো, না না তুমি ফিরে চলো, আমি দেখো মা কষ্টে আছে, তুমি বাড়িতে চলে এসছো, চলো আমার সাথে চলো, তোমাকে আমি সিংহাসনের ব্যবস্থা চলে দেব। মানে দেবতারা বিভিন্ন রূপ ধরে, মায়ের রূপ ধরে তার সাধনকে ভঙ্গ করতে চেয়েছে। ধ্রুব মহারাজকে ভঙ্গ করার জন্য ইন্দ্র আবার ভগবানের কাছে নালিশ দিয়েছে, যেভাবে সাধন শুরু করেছে কদিন পরে আবার আমার সিংহাসন দখল করে, তাকে থামাও। বিভিন্ন প্রেত ভূত ভয় দিয়েছেন, বিভিন্ন হিংস্র প্রাণীর রূপ দেখে ধ্রুবকে বাধা দিতে চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই। ওই কথাগুলো কেন বলছি? আমাদের সাধনায় দৃঢ়তা থাকে না, আমরা একটু এদিক সেদিক হইলেই ভঙ্গ হয়ে যায়। আমরা যখন সন্ধানিক করি তখন কি মন স্থির থাকে? আমি জানি না, আপনাদের হয়তো থাকে। তখন স্থির থাকে কিনা ভগবানের রাতুল চরণে, থাকে কিনা? স্থির থাকে না ওই বিষয়। আর ভাগবত তো সারাদিনই বলবো, ওই আসল জায়গাটা হচ্ছে এই জায়গা, যে আপনি ভগবানের কাছে স্থিতজ্ঞ, স্থিতপ্রজ্ঞ, গীতায় কথাগুলো আছে, স্থিতপ্রজ্ঞ কথাগুলো আছে। তো যাই হোক, এখন ধ্রুব বলছে না, তুমি আমার মা হতেই পারো না, আমার মা গভীর জঙ্গলে এখানে আসতেই পারে না, ফিরে যাও তুমি। বহু বাধা দেয়া হয়েছে তার তপস্যা ভঙ্গ করার জন্য। কত দৃঢ় চিত্ত ক্ষত্রিয় সন্তান ধ্রুব, মাত্র 5 বছর বয়সে, মাত্র 5 মাস তপস্যা করে পদ্ম পলাশ শ্রী হরিকে পেয়েছে। বলো সে যেন বলে আসবে আমাদের হৃদয়ের অর্পণে বলছিলেন। ওই জায়গায় আরেকটি কথা, কোন কথাটা বলছিলাম যেন, ওই যে চোখ মুজলে খুললে, তখন উদ্ধবকে বলছিলেন দেখো আমি চোখ মুজে ভালো ছিলাম, তুমি কেন আসলে? তিনি অনেক বকাঝকা করেছিলেন ভ্রমরের চিন্তা করে। ভ্রমর গীত আছে, গোপী গীত এবং ভ্রমর গীত আছে। তখন রাধারানী বলছিলেন আমি চোখ মুজলে আমি কানাইকে দেখতে পাই, খুললে আমি দেখতে পাই না। ওই কথাটি বলছিলাম। ধ্রুব বলছিল যে তুমি আমার সামনে কে আসলে? আমি বলছি চোখ মুজিয়ে আমি পদ্ম পলাশ লোচনকে দেখছিলাম, তুমি সামনে এসে তোমাকে দেখে ভুলে গিয়েছি, আমার ওই ছবিটা আর ভাসছে না। কতটুকু ধ্যান! এই জায়গাটি মন দিয়ে শুনতে হবে। ধ্রুবর সামনে যখন ভগবান শঙ্খচক্র গদাপদ্মধারী তার সামনে আলোকিত হয়ে দাঁড়িয়েছেন, যে গুরু মহারাজ যেরকম বলে দিয়েছেন, টিকটুটের কোণে সেই মিষ্টি মঞ্জু হাস্যতাম, তার হাতে শঙ্খচক্র গদাপদ্ম, গলায় সেই মালা, মাথায় মুকুট, চরণে স্বর্ণের নুপুর দেখি, ও তাহলে তুমি পদ্ম পলাশ লোচন শ্রীহরি। কিন্তু আমি তো তোমাকে স্তুতি করতে হবে কি করে জানি না, আমি তো বালক, ছোট্ট শিশু, তোমাকে কি করে প্রার্থনা করতে সেটা আমি জানি না, তুমি কৃপা করে শিখিয়ে দাও। হে হরি, তুমি আমাকে শিখিয়ে দাও, তোমাকে আমি কি মন্ত্রে প্রার্থনা করব। ভগবান কি করলেন? তার হাতের শঙ্খটি, পাঞ্চল শঙ্খটি তার মাথায় ছোঁয়ালেন, তার গায়ে যখন স্পর্শ করলেন, ছোট্ট বালক তার সমস্ত স্মৃতিতে ভগবানকে যত স্তুতি করতে হয় সমস্ত মন্ত্র অনর্গল বেরোতে লাগলো। নিজে কিচ্ছু জানে না, ভগবান যখন কৃপা করে তার মস্তকে পাঞ্চজন্য স্পর্শ করালেন, তার ভিতর থেকে শ্লোক বেরোতে লাগলো। আমরা দেখেছি ভাগবতে এই অধ্যায়টিতে 6 থেকে একেবারে 17 নম্বর অনেকগুলো শ্লোক আছে, ভগবানের স্তুতি করছেন। যেমন বলছেন প্রথম শ্লোকটিতে 4th স্কন্ধের 9ম অধ্যায়ে বলছেন, জুহন্ত বিশ্ব মম বাচস্মিমাম প্রসুৎপ্রাপ্তম সংজীবয়ত ক্ষীর শক্তিধর সৎমা অন্নাশ্চ হন্ত চরণ শ্রবণ জগদিন প্রাণান্নাম ভগবতে পুরুষায় তুভ্যম। প্রণাম করছেন, স্তুতি করছেন, বলছেন হে পদ্ম পলাশ লোচন শ্রীহরি, তোমার জন্য গভীর জঙ্গলে এসেছি, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আপনি একটু ভাবেন তো, ছোট্ট একটি বালক, মাত্র 5 বছর শিশু ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবান আপনার সামনে উপস্থিত হন। আমরা যদি মন প্রাণ করে ভগবানকে ডাকি, গতকাল বলেছি একটু ভালোবাসি ভগবানকে, সারা দিন রাত কত কাজে ব্যস্ত থাকি, একটু ভালোবাসি ভগবানকে। কেন এসেছি পৃথিবীতে, কেন এসেছি সুন্দর এই মনুষ্য জন্ম পেয়ে? অনেকে বলেন সময় নেই, সময়ের পরিসংখ্যান নেই, বহুদিন বলেছি।
আমরা কিভাবে সময় নষ্ট করি। গতকালও বলেছি, এখানে যদি কোনো ডাক্তার বাবু থাকবেন, বলবেন হয়তো 8 ঘন্টা ঘুমাতে হয় স্বাস্থ্যের জন্য, আমরা 3.5 ঘন্টা ঘুমানোর সময় পাই না। বলছেন 8 ঘন্টা তো তেমন কিছুই না, ছোটবেলা মায়ের কোলে কত ঘন্টা ঘুমিয়েছি, এরকম করে 8 ঘন্টা হয়তো তেমন কিছু না, কিন্তু একদিনের 3 ভাগের 1 ভাগ, 3 8 24। আপনি যদি প্রভু 60 বৎসর বাঁচেন, 3 ভাগের 1 ভাগ 20 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছেন। আপনি যদি 90 বৎসর বাঁচেন, 30 বৎসর ঘুমের তলে কাটিয়েছেন। কেন এসেছেন দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে? কি নিয়ে যাবেন শেষের দিনে? কি নিয়ে যাবেন? আমরা ঘুমের পেছনে 30টি বৎসর কাটিয়ে দিচ্ছি। একটু ভাবুন না। আমরা বলি সময় নাই, সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারে সময় নাই। একটু ভালোবাসি ভগবানকে, একটু সময় দেই। সকলেই এত ব্যস্ত, কিচ্ছু নিয়ে যাবেন না। এই স্বীকৃতিটি ছাড়া আমাদের মানব দেহটি 2টি পর্বে আছে। একটি হচ্ছে স্থূল দেহ, যা পঞ্চভূতে তৈরি, ক্ষিতি অপতেজ মরুদ্ভূম। আরেকটি সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার, আপনার কর্মফলকে প্রবাহিত করে নিয়ে যাবে পরবর্তী জন্মে। জানি না কোন পুণ্য করেছি কিনা, পরজন্মে আমার জন্য কত নরক অপেক্ষা করছে। একটু ভক্তদের চরণ ধুলো পাওয়ার প্রত্যাশায় ধ্রুব মহারাজ মাত্র 5 বৎসর বয়সে ভগবানকে পেয়েছেন, পদ্ম পলাশ লোচনকে। এই জন্য শাস্ত্রের শ্লোকটি কি বলা হয়েছে? বলা হয়েছে কৌমারম। কমার কথা বলা হয় নাই, বলা হচ্ছে যে কৌমার বয়সে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। প্রহ্লাদ মহারাজের বেলা কথাটি বলা হচ্ছে 7ম স্কন্ধে। যখন ধ্রুব পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পেলেন, এখন কি চাইবেন? তুমি চাও? তখন ভুলে গিয়েছেন, আমি কি চাইবো ভগবান? আমি তোমাকে সামনে পিছে কি চাই? না, আমি জানি তুমি কেন এসছো। তবে হে ধ্রুব, তুমি রাজা সিংহাসন না, তোমাকে এমন একটি উচ্চ সিংহাসন দেব, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই লোক কেউ পায় নাই। ব্রহ্মার চাইতে অনেক উঁচুতে তোমাকে আমি ধ্রুব লোকে প্রতিষ্ঠা করব। যে লোককে কেন্দ্র করে ভাগবতে উদাহরণ দেয়া হয়েছে। এখন তো মেশিন চলে আসছে যে মারা দেয়, ধান যে মারাই করে, মধ্যে একটা খুঁটি থাকে, তার চারপাশে গরু ঘুরে। তোমাকে এমন একটি লোকে নিয়ে বসাবো ধ্রুব, যার চারপাশে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্যালাক্সির সমস্ত গ্রহ নক্ষত্র তোমার চরণ বন্দনা করে তোমাকে ঘুরবে। হরি বল। এমন একটি জায়গায় বলছে যে এমন একটি লোক তোমাকে দেব। সর্বনাশ, সর্বস্ব। ভগবান বলে যাও, তথাস্তু। আর এই দিকে যেদিন নারদ মুনির সাথে দেখা হয়েছিল ধ্রুব, নারদ মুনি গিয়েছিলেন রাজ্যে, রাজার কাছে গিয়েছেন। রাজার মন খারাপ। রাজার নাম কি ছিল মা? উত্তানপাদ। ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। উত্তানপাদের কাছে গেছে, রাজা মন খারাপ, গালে হাত দিয়ে বসে আছেন। তো বলছে যে তোমার মন খারাপ কেন? প্রণাম করে নারদ মুনিকে কাঁদছেন রাজা, আজ আমি কত বড় স্ত্রৈণ। এই কথাটি ভাগবতে লেখা আছে। আমি কত বড় স্ত্রৈণ। স্ত্রৈণ মানে কি? যে স্ত্রীর কথায় উঠা বস করে, তাকে বলা হয় স্ত্রৈণ, নপুংসক। বলছে আমি কত বড় স্ত্রৈণ, আমি কিনা ছোট রানীর কথাকে লঙ্ঘন করতে পারিনি। ছোট রানীর কারণে আমার 5 বছরের শিশু বালকটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছি। জানি না আমার ছেলেটি বেঁচে আছে কিনা, সাপদ সংকুল জঙ্গলে ছেলেটিকে খেয়ে ফেলেছে কিনা। নারদ মুনি বললেন, রাজন, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের কারণে আপনার বংশের মুখ উজ্জ্বল হবে। আপনার ছেলে যেই সেই নয়, সে এমন একটি সাধন ভজন করে ফিরে আসবে, আপনি চিন্তাই করতে পারবেন না। রাজা আশ্বস্ত হয়েছিলেন যে নারদ মুনির কথা মিথ্যে হতে পারে না। যখন খবর পেলেন যে রাজা ধ্রুব ফিরে আসছে সাধন ভজন করে, সে ধ্রুব লোকের উপরে উঠবে, সে সাধন ভজন করে সে ফিরে আসছে। হে ভক্তগণ, রাজা চারদিকে সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন, আমার ছেলে আসছে। সমস্ত রাজ্য সাজানো হলো। ভাগবতে এগুলো অনেক লম্বা, সংক্ষেপ করছি। সমস্ত রাজ্য আম্র পত্র পল্লব দিয়ে
ধূপধুনা দিয়ে, আলো দিয়ে, ফুল দিয়ে সাজানো হলো, জলের কলসি ভর করে সাজানো হলো। আপনাদের মতো মায়েরা রাস্তায় দাঁড়িয়ে থাকলেন ধ্রুবকে রিসিভ করার জন্য। রাজা হাতিতে চড়ে গেলেন, একটা পালকিতে করে বড় রানী সুনীতি, ছোট রানী সুরুচি দুইজন এক পালকিতে গেলেন। ভাই উত্তম, সৎ ভাই উত্তমও গেলেন। ধ্রুব মহারাজ আসছেন, দূর থেকে রাজা দেখছেন তার ছেলে আসছে না, যেন একটা সূর্যের আলো আসছে, মানে তার দেহ থেকে আলো ছড়াচ্ছে। যে ছেলেটি গিয়েছিল এই সেই ছেলে না, যে ফিরে এসেছে অন্য ধ্রুব, যে কিনা ভগবান পদ্ম পলাশ লোচন শ্রীহরির সাক্ষাৎ দর্শন পেয়েছে, সে তো আগের ধ্রুব থাকার কথা নয়। রাজা এগিয়ে গেলেন, গিয়ে ছেলের মাথায় চুম্বন করলেন, অস্ত্র জলে ছেলেকে স্নাত করলেন, জড়িয়ে ধরলেন। মা নামলেন পালকি থেকে। সুনীতি যখন আদর করলেন, কান্না করলেন, ভাগবত বলছে মাতৃ অপাত্য স্নেহে চুকের জল স্তন্য দুগ্ধ একসাথে স্ফুরিত হলো। তাকে অভিষেক করালেন চুকের জলে স্তন্য দুগ্ধ দিয়ে। সুরুচি নামলেন। ধ্রুব মহারাজ ভুলে গেলেন আগের সমস্ত কথা। এইগুলো শিক্ষণীয়। মন থেকে সমস্ত দুঃখ বাদ দিলেন। দুই মাকেই প্রণাম করলেন, সুনীতিকে প্রণাম করলেন, সুরুচিকে প্রণাম করলেন, সৎ ভাইকে জড়িয়ে ধরলেন ধ্রুব। আগের সমস্ত বিদ্বেষ ভুলে গেলেন। এইটি হচ্ছে সনাতন ধর্মের শিক্ষণীয়। আমরা ভগবত ধামে, ভগবত এরকম আসরে আসবো, ভগবানদের শ্রবণ করব আর হিংসা করব, তাহলে তো হবে না। হিংসা ছেড়ে দিতে হবে, তবেই না আপনি আনন্দে থাকবেন। ধ্রুবকে সকলেই আদর করে রথে উঠালেন, আদর করে নিয়ে আসছেন। আর আপনাদের মায়েরা সকলে মিলে কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ উলুধ্বনি দিচ্ছে, কেউ ঘন্টার ধ্বনি করছে, কেউ ঢাকঢোল পিটাচ্ছে, আর মায়েরা খই দই ছুড়ে দিচ্ছেন। খইকে ভাগবতে বলে লাজ। খইয়ের একটা নাম হচ্ছে লাজ। লাজ মানে খই, শুভ লক্ষণ। খই দিয়ে দই দিয়ে বরণ করছে। ধ্রুবকে যখন রাজবাড়িতে নেওয়া হলো, দেখা গেল যে শ্বেত হস্তি দাঁত দিয়ে সিংহাসন ঘর সাজানো হয়েছে। অনেক যত্নে রাখলেন। এইটি মনে হচ্ছে যে ধ্রুবকে ফিরে আসা। যখন ধ্রুবর সাথে ভগবান পদ্ম পলাশ লোচনে দেখা হয়েছিল মধুবনে, তখন ভগবান বলছিলেন, ধ্রুব জানতে চেয়েছিল আমাদের পরিবারের কি হবে। ভগবান বলছেন যে তোমার সৎ ভাই উত্তমের অপমৃত্যু হবে, তাকে যক্ষ মেরে ফেলবে, রাক্ষস যক্ষরা মেরে ফেলবে। আর মায়ের কি হবে, সৎ মায়ের। দেখেন, মনের দিক থেকে না হলে ভগবানের কাছে বিচার কিন্তু ঠিকই আছে। বলছে তোমার মা তোমার সাথে যে আচরণ করেছে, তোমার মা তোমার সৎ ভাইয়ের খোঁজে জঙ্গলে যাবে, তখন বনে আগুন লাগবে, সে আগুনে তোমার মা পুড়ে ছাই হয়ে যাবে। কথাগুলো মন দিয়ে খেয়াল কর। ওই ভাগবতের ফাঁকফুকের কথাগুলো খেয়াল রাখতে হবে। আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি, খারাপ ব্যবহার করে ভাববেন আমি পার পেয়ে যাব, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি, আপনার পালাবার পথ নাই। গতকালও বলেছি। তো এইভাবে যখন ফিরে এলেন কিছুদিন পরে, এটি হচ্ছে 10ম অধ্যায় 4th স্কন্ধে উত্তমের মৃত্যু। উত্তম একদিন বনে গিয়েছে মৃগয়া করতে, সেখানে যক্ষের হাতে তার মৃত্যু হয়েছে। তখন যদিও সৎভাই হোক, কিন্তু ধ্রুব তো মন বড়, তিনি ক্ষত্রিয়, তিনি তখন বড় যুবক, তিনি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ করতে গিয়েছেন। 11 অধ্যায় আমরা পাই। যক্ষ মানে রাক্ষস মনে করেন, তাদের সাথে প্রচন্ড বীর বিক্রমে যুদ্ধ করেছেন। সেটা অনেক লম্বা কাহিনী। যুদ্ধ করেছে, হঠাৎ দেখা যায় তিনি একসাথে 3টা 6টা করে তীর মারছেন। যত যক্ষ রাক্ষস সে মরে যাচ্ছে, আবার আরো তীর মারছেন, ওরা 6টা করে মারছে, ধ্রুব মহারাজ 10টা করে মারছেন। এক পর্যায়ে দেখা যাচ্ছে ধ্রুবকে পাওয়া যাচ্ছে না, হেরে যাচ্ছেন, চারদিকে অন্ধকারে গেছে। দেবতারা হায় হায় করছেন উপর থেকে। আবার যখন ধ্রুব দিচ্ছে, উপর থেকে পুষ্প বৃষ্টি করছেন। একবার দেখে সমস্ত যক্ষ মরে গিয়েছে। ধ্রুব ভাবেন নিশ্চয়ই জিতে গিয়েছে। কিন্তু দেখা যায় হঠাৎ করে চারদিক অন্ধকার করে। তখন ধ্রুবর মনে হলো মা বলেছিলেন যক্ষরা মায়াবী, কখন কি করে। হঠাৎ দেখা যায় আকাশ থেকে পুজ, মানুষের হস্তপদ টুকরো খণ্ড পড়ছে, মলমূত্র পড়ছে, আকাশ থেকে পাথর পড়ছে, বজ্র পড়ছে, মানে রাক্ষসরা আড়াল থেকে ধ্রুব মহারাজকে ঢেকে দিয়েছে। আবার ওর ভেতর থেকে কুয়াশা ব্যাগ করে সূর্য যেমন উঠে, আবার ধ্রুব উঠেছে। এরকম যুদ্ধ চলছে অনেক দিন। যুদ্ধের এক পর্যায়ে সেইখানে চলে এসছেন যুদ্ধ বন্ধ করার জন্য স্বয়ংভুব মনু।
মনু মানে তার পিতামহ, আর ব্রহ্মা হচ্ছেন প্রপিতামহ। পিতামহ স্বয়ংভূ মনু এসছেন, এসে বলছেন ধ্রুব, তুমি ঠিকই করছো, ভাইয়ের হত্যার প্রতিশোধ নিচ্ছ ক্ষত্রিয় হিসাবে। যে যজ্ঞটা তোমার ভাইকে মেরেছে তুমি তাকে মারবে। তুমি যে আরো হাজার হাজার যজ্ঞ মারছো, তারা তো তোমার ভাইকে মারে নাই, তারা তো কোনো অপরাধ করে নাই, তুমি তো কাজটা ঠিক করছো না। দেখেন এখানে অশিক্ষণীয় আছে। সেখানে বলছেন স্বয়ংভূ তুমি তাদেরকে মারছো কেন? যখন বুঝলেন তখন তিনি যুদ্ধ থামিয়ে দিলেন, আর মারলেন না। এটা দেখে তিনি যখন ফিরে আসবেন ধ্রুব মহারাজ, তখন দেবতাদের যিনি টাকা পয়সা রাখেন, কি কুবের, কুবের বলেন, কুবেরকে অর্থমন্ত্রী বলেন আর কেশিয়ার বলেন দেবতাদের। কুবেরের রাজ্যে গেলেন, সেখানে দেখা হলো কুবের খুব খুশি হয়ে আসলেন রাজ্য থেকে, তার রাজ্য থেকে এসে বলেন, ধ্রুব তুমি তোমার দাদার কথা শুনেছো, মনের কথা শুনে যুদ্ধ বন্ধ করেছো, আমি খুশি হয়েছি, তুমি বর চাও। কি চমৎকার! তখন বলছে তুমি বর চাও। বলে আমি কি বর চাই? বলতে ভগবানকে পেয়ে গেছি না, তবুও বর চাও। তাহলে বর যদি দিতেই হয় কুবের, তুমি আমাকে এই বর দাও, আমি যেন ভগবানের চরণ চারা না হই। সবসময় যেন ভগবানের চরণে আমার মন মজা থাকে। কি চাইলেন? চাইতে তো কুবের তো সারা দেবতাদের, তিনি অর্থমন্ত্রী, তার টাকা পয়সা সবকিছুর মালিক, চাইলে ধন দৌলত চাইতে পারতেন না। আমাকে তুমি এই বর দাও, আমি যেন সবসময় ভগবানের চরণে আমার মনটা মজা থাকে। সেখানে বর নেওয়ার পেটে একাদশ অধ্যায়, এবং এটা শেষে ধ্রুব যখন বল লাভ করে রাজ্য পরিচালনা করলেন, ভগবান পদ্ম পলাশলোচন আশীর্বাদ করেছিলেন যে তুমি 36,000 বৎসর পৃথিবী রাজত্ব করবে। কত বৎসর? 36 বৎসর না, 36,000 বৎসর। যখন একটা বয়সে তার পিতা উত্তানপাদ যখন বানপ্রস্থে চলে গেলেন ছেলের হাতে রাজ্য দিয়ে, ধ্রুবর হাতে, ধ্রুব এত প্রজাদেরকে সন্তানের মতো রাজ্য শাসন করলেন, 1-2 বৎসর না, 36,000 বৎসর। এইভাবে যখন রাজ্য পরিচালনা করেন, রাজ্য শুরুতে তিনিও বিয়ে করেছিলেন। আমরা শাস্ত্রে পাই, পিতা যখন বনে চলে গেলেন তখন ধ্রুব মহারাজ প্রজাপতি শিশুমারের কন্যা, শিশুমারের কন্যা ভ্রমিকে বিয়ে করেছিলেন ধ্রুব। কাকে বিয়ে করেছিলেন? ভ্রমিকে। আর আরেকটা বিয়ে করেছিলেন, সেটা হচ্ছে বায়ু দেবতার কন্যা ইলাবতীকে বিয়ে করেছিলেন। দুটো বিয়ে করেছিলেন। প্রথম পক্ষে তার ধ্রুবর 2টি ছেলে ছিল, কল্প এবং বৎসর, আর দ্বিতীয় পক্ষে একটি ছেলে ছিল আর একটি মেয়ে ছিল। ছেলের নাম উৎকল, মেয়ের নাম ভাগবতে উল্লেখ নাই, আমি জানাতে পারলাম না, আমি দুঃখিত। তো প্রথম পক্ষের 2টি ছেলে ছিল, কল্প আর বৎসর, আর দ্বিতীয় পক্ষের একটি ছেলে একটি মেয়ে ছিল। তো ধ্রুব মহারাজ যখন এইভাবে রাজ্য পরিচালনা করছেন, শেষের অংশটা শুনেন। তাকে কোন লোক ভগবান দিয়েছেন? ধ্রুবলোক। যখন সমস্ত রাজ্য শাসন শেষ 36,000 বৎসর পরে একদিন দেখেন ধ্রুব মহারাজ যখন বানপ্রস্থে গেলেন, তখন দেখেন তার সামনে হঠাৎ করে দেখেন ধ্রুব মহারাজের দেহের পরিবর্তন হয়েছে, চিন্ময় দেওয়া হয়েছে, মানে একেবারে স্বর্ণের মতো চিন্ময় দেওয়া হয়ে গেছে, জ্যোতির্ময়। এমন সময় মহাকাশ থেকে একটি পুষ্পক রথ আসলো ধ্রুবর কাছে। রথের মধ্যে 2 জন দ্বাররক্ষী ভগবান নারায়ণের, ওদেরও 4 হাত। ভগবানের যে সুনন্দ নন্দ, যে 2 জন নন্দ সুনন্দ, তারাও কিন্তু 4 হাত, শঙ্খচক্র গদাপদ্ম ভগবানের মতো। তারা এসে বললো, হে ধ্রুব, তোমার তো চলে যাওয়ার সময় এসেছে, তুমি উঠো, রথে উঠো তুমি। এই জায়গাটা মায়েরা শোনেন খুব মন দিয়ে। যখন ধ্রুবকে বলেন তুমি উঠো, তুমি উঠো, তুমি এমন লোকে তোমাকে নিয়ে যাবো, ভগবান আদেশ দিয়েছেন বহুদূর ব্রহ্মলোকের উপরে, ধ্রুবলোকে তোমার নামে একটা লোক হবে। সারা পৃথিবীর লয় কল্প শেষ হলো, তোমারটা লয় শেষ হবে না, থাকবে না, উঠো। যেই ধ্রুব মহারাজ রথে উঠতে গেলেন, এমন না আমি যাব না। কেন? যে আমার মা কই। খেয়াল করেন কেমন সন্তান, বলছে আমার মা কই। শুনিতি যে মায়ের কারণে আমি ভগবানকে পেয়েছি, আমি মাকে ছাড়া যাব না। যদি ওইদিকে সৎমা উত্তম মারা যাওয়ার পরে বনে গিয়ে দাবানলে পুড়ে মরে গিয়েছিলেন সুরুচি, তিনি বলছেন আমার মা ছাড়া আমি যাব না। তখন দেবদূত নন্দ সুনন্দ বলছে, চেয়ে দেখো তোমার বিমানের আগে ওই আরেকটি বিমান আছে, ওই বিমানে তোমার মা যাচ্ছে।
যখন ধ্রুব কনফার্ম হয়েছে যে সত্যি আমার মাও ভগবত ধামের উদ্দেশ্যে বিমানে উঠেছেন, তখন সে তার বিমানে উঠেছে যাওয়ার জন্য। মানে কত তত্ত্ব আছে ভাগবতে। মা কনফার্ম করেছে যে মাও যাচ্ছে, তখন ছেলেটি, মানে ধ্রুব ছেলে বলা যাবে না, কিন্তু ওরা কখনো বৃদ্ধ হয় না। 36,000 বছর বয়স করেও চিরযুবক। এই বয়সে তারা, বয়স যে হয় না, বুড়ো হয় না, এই নিয়ে আপনার যখন জম্বুদ্বীপের কাহিনী পড়বেন 5ম স্কন্ধে, সেখানে দেখবেন জম্বুদ্বীপ নাম শুনেছেন? জম্বুদ্বীপে পৃথিবীর যখন বর্ণনা দেখা যাচ্ছে, আমরা জম্বুদ্বীপে আছি, তো সেখানে বড় পাহাড়ের উপরে 3টি গাছ আছে, একটি আম গাছ, 4টি, একটি আম গাছ, একটি জাম গাছ, একটি কদম্ব গাছ, একটি বটবৃক্ষ। এই গাছগুলো এত বড়, গাছের আমগুলো এত বড়, আম পরে আমের রস দিয়ে নদী হয়ে যাচ্ছে। জম্বুদ্বীপ জাম পরে জামের রস দিয়ে নদী হয়ে যাচ্ছে। এই নদী সূর্যের আলোকে শুকিয়ে স্বর্ণ হচ্ছে, স্বর্ণ দিয়ে অলংকার তৈরি হচ্ছে। মায়েরা পেলে কত খুশি হতো, কিছুটা স্বর্ণ আনা যেত সেখান থেকে। তো যাই হোক, তো এই জম্বুদ্বীপের কাহিনীতে বলছিলাম যে এত কিছু, এই পৃথিবীর সমস্ত রহস্য ভাগবতে আছে। দুঃখের কথা বলি, আমাদের গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, আমাদের 18টি পুরাণ গবেষণা করে বিদেশে ঔষধ, অস্ত্র, অনেক কিছু তৈরি করছে, কিন্তু আমরা জানি না। আমাদের সনাতন ধর্মাবলম্বীরা, আমি তো সব মজা মজা করে বলি, আমরা একেবারে মাগনা মাগনা হিন্দু, কিছুই করা লাগে না। বাবা হিন্দু, দাদা হিন্দু, আমিও হিন্দু। গীতাও পড়তে না, ভাগবত পড়তে না, কিছুই করতে হয় না। মরলে পরে বুকের উপরে গীতা দিয়ে যায়, ওইটা হেলিকপ্টার করে নিয়ে যাবে, কসমিন কালেও না। সারা জীবনে একদিনও গীতা পড়লেন না, ওই মৃতদেহের উপর গীতা দেয়া আর ইটের উপরে গীতা দেয়া একই কথা, কোনো কাজে আসবে না। একটু ভগবানকে ভালোবাসি, আমরা পরপারে পার হব কিনা। ধ্রুব মহারাজকে রেখে আমি শুরুতে বলছিলাম পরপারের একটি কাহিনী বলবো, আমরা কি করে ভবনদী পার হব। গীতার শুরুতে কথাটা আছে এরকম, সৌত্তীর্ণ কল পাণ্ডব কৈবর্তকে কেশবে, লেখা আছে না লাইনটা? মানে সেই একমাত্র ভবনদী পার হতে পারবে যার নদীর নৌকার মাঝে স্বয়ং কেশব। স উত্তীর্ণ কল পাণ্ডব বলছেন কৈবর্তকে কেশবে। এবার একটু ত্রেতা যুগে যাই। আমরা সত্য যুগে ছিলাম এতক্ষণ, আমরা ত্রেতা যুগে আসি, দাপর যুগে আসা যাবে না। ভগবানের 10ম স্কন্ধ থেকে দাপর যুগ। তো আমরা এতক্ষণ মনে করতে পারেন ভাগবতের কত স্কন্ধ থেকে কথা বলেছি? মনে আছে মা? মনে নাই। এই যে মনে রাখাটা খুব কঠিন। কেন থাকে না? গতকালকে বলেছি আমরা অশোয়া না, আমরা শোয়া আছে, ঈর্ষা আছে। 4র্থ স্কন্ধ থেকে বলেছি। ধ্রুব মহারাজের পুরা কাহিনীটা ভাগবতে 12টি স্কন্ধ, 4র্থ স্কন্ধ থেকে কথা বলেছি। তো এইবার আমরা একটু ত্রেতা যুগে আছে। ত্রেতা যুগে ভগবান বীর রস আস্বাদন করেছেন শ্রী রামচন্দ্র রূপে। সবাই বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা দেখেন সত্য থেকে চেতা ভগবানের সময় যে দেবতা, সেটা আমাদের ক্ষমতা কম না, আমরা এক যুগ থেকে আরেক যুগে চলে আসছি। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, আপনারা সত্য কাহিনীটি জানেন কিনা আজকে সেটা বলে আমরা শেষ করবো 10 মিনিটে। ভগবান রামচন্দ্র বাবা দশরথের পিতৃসত্য পালনের জন্য 14 বছরের বনে যাচ্ছিলেন। কত বছরের জন্য? আপনারা সকলেই জানেন, টেলিভিশনে রামায়ণ সিরিয়াল দেখেন। ভগবান রামচন্দ্রের সাথে ভাই লক্ষ্মণ, সীতামা যাচ্ছিলেন। যেতে যেতে প্রথম দিন যখন সীমানা পার হবেন অযোধ্যা, ভাই ভরত আটকালো, রামচন্দ্রের পাদুকা নিয়ে আসলো, এটা আপনারা জানেন। আরেকটু যখন গেল, রাত্রি হয়ে গেছে, তারা সরজু নদীর তীরে আশ্রম গেড়েছে। কোন নদীর তীরে? আর তারা যেখানে থেকেছে পঞ্চবটি বন, সেখানে একটা নদী আছে। তো সরজু নদী পার হবেন। আপনাদের মতো ভক্ত, আপনার সকলেই ভক্ত, দেখেন ভক্ত কি করে ভগবানকে পেতে পারে। সরজু নদী পার হবেন, আগের দিন এরকম একটি আসর বসেছে। ভগবান রামচন্দ্রের পবিত্র চরিত্র নিয়ে আলোচনা করছেন। গুহক চন্ডাল, গুহক চন্ডাল, এই যে ভালো লাগে আপনারা রেসপন্ড করেন, তার মানে কি আপনারা জানেন এটি আনন্দ। শুনলে অবাক হবেন, আপনাদের এখানে তো কিছুটা হাত 2-4টা পাওয়া গেছে। ভবানীপুর লাখাই নাম শুনেছেন?
চিনেন কিনা? অনেকের বাড়িও হতে পারে, আপনার বাবার বাড়ি। একটু মন্দ বলি, মারাক করেন না। ভবানীপুর উৎসবে গিয়েছে, 2000 মানুষ হবে। আমি যখন জিজ্ঞাসা করেছি আপনারা কে কে গীতা পড়েন, মাত্র 2টা হাত উঠেছে। আমি এলাকায় চাকরি করেছি দীর্ঘদিন, আমার পরিচিত বেশিরভাগ শিক্ষিত গ্রাম, এখানে প্রচুর শিক্ষক আছে, একই পরিবার 4জন-5জন শিক্ষক আছে, স্বামী স্ত্রী সকলেই প্রাইমারি স্কুল টিচার। আমি নাম বলবো না, চিনে ফেলবেন। মাত্র 2টা হাত উঠেছে গীতা পড়ে। এটা কষ্টের কথা কিনা? তো কেন পৃথিবীতে এসছি? কেন আমি নিজেকে হিন্দু বলি? কেন আমি নিজেকে সনাতন ধর্ম বলি? একটু 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 ভালোবাসি ভগবানকে, ছেলে মেয়েদেরকে গীতা পড়াতে শিক্ষা করি। এই যে আপনারা রেসপন্ড করছেন, শূন্যবাদ হবেন। আমরা যখন ভবানীপুরের উল্টোটা আছে, আমি যখন বাগানে পাঠ করতে যাই, চাঁদপুর বাগানে, বেগম খান বাগানে, যে কোনো বাগানে, বাগানের যে যাদেরকে আমরা অবহেলা করি, চা শ্রমিক যাদেরকে আমরা কুলি বলি, ছোট ছোট বাচ্চারা কুয়াশার মধ্যে খোলা আকাশে চাঁদিয়া নাই নিচে বসে আছে, তাদেরকে যখন গীতা বলি, দেখা যায় 90% ছেলে মেয়েরা গীতা জানে, 90%। আর আমরা কোথায় আছি? যাদেরকে আমরা অবজ্ঞা করে ঠেলে দিয়েছি, তারা গীতা অধ্যয়ন করে, আমরা যখন শ্লোক আবৃত্তি করে তারা ঠুট নাড়ায় বাচ্চারা। এই যে রেসপন্সটা হচ্ছে। গুহক চন্ডালের কথা বলেছি, গুহক চন্ডাল কি করেছে, দৃশ্যটা একটু চোখে ভাষা। সারা রাত ভগবানের রামচন্দ্রের পবিত্র চরিত্র নিয়ে আলোচনা করেছে। সেই আসরে বসা ছিল একজন মাঝি। মাঝির নাম কি? নাম মাঝির একটা নাম আছে, গুগলে চার্জ করলে দেখবেন লেখা আছে কেওয়াট, আসলে হচ্ছে কিবট মাঝি। কিবট মাঝি বসা ছিল। হে ভক্তগণ, কিবট মাঝি সারা রাত ভগবান রামচন্দ্রের গুণকীর্তন শুনেছে। স্বয়ং ভগবান শুনি ভগবানকে ভালোবেসে ফেলেছে। হায়রে, আমি যদি ভগবানের একটু চরণ ধুলো পেতাম, আমি যদি পেতাম। সে ভোর হওয়ার আগেই গুহক চন্ডালকে, গুহ কিন্তু রাজা, গুহক চন্ডালকে বলছে, হে রাজন, আপনি আমার একটি প্রার্থনা রাখবেন। বলে কি? আগামীকাল এই সরজ নদীতে একটি মাত্র নৌকা থাকবে শুধু আমার, আর অনেক দামি দামি ময়ূরপঙ্খী নৌকা, কৃপা করে সকল নৌকাকে সরিয়ে দেন। কারণ পরের দিন যদি ভগবান সীতা মাকে নিয়ে, লক্ষ্মণকে নিয়ে নদী পার হবেন, এখন অন্য নতুন ভালো নৌকা থাকলে তিনি তো ওদের নৌকায় উঠবেন, আমার নৌকায় উঠবেন না। আমার যে বড় ইচ্ছে হচ্ছে ভগবানকে আমি নদী পার করে দেব। এখন ভালোবাসা কতটুকু চিন্তা করেন। গ্রহ বলছে, কিরে কিবট, এক রাত্রে ভগবানের কথা শুনে ভগবানকে ভালোবেসে ফেলেছিস? বলে এক রাত্রেই তুই রামচন্দ্রকে ভালোবেসেছিস? বলে হ্যাঁ, কি করব, আমার যে বড্ড ইচ্ছে করছে ভগবানের চরণ দোকানা যদি একটু পেত। পরদিন সকাল বেলা ভগবান রামচন্দ্র সীতামা লক্ষ্মণকে নিয়ে সরজ নদীর ঘাটে গিয়েছে। আর বেটা কিবট করেছে, নদীর ঘাটে না, নদীর মাঝখানে নৌকাখানা মানে লগি দিয়ে পুঁতে রেখে সে ভগবানের দিকে না, উল্টো হয়ে বসে আছে, উল্টো হয়ে বসে আছে। ভগবান ডাকছেন, হে মাঝি, ঘুরছেই না, এ মাঝি নৌকা তরণী কানা তটস্থ করো, শুনছেই না। লক্ষ্মণের রাগ উঠেছে, এই বেটা শুনতে পাস না, ভগবান তোকে ডাকছে। বলে প্রভু আমি শুনতে পাচ্ছি। তো শুনতে পাচ্ছিস তো ডাক শুনে তো নৌকা ভিড়াচ্ছিস না কেন? বলে ভগবান আমাকে ডাকছেন, আমি ভগবানের মুখে আমার নামটা ডাক শুনছি, এর সাথে ভাগ্য কি হতে পারে? যতবার শুনি ততবার তো আমাকে ডাকছেন ভগবান। আমি আরেকবার নামে শুনলাম। আক্ষেপটা খেয়াল করেন, কতটুকু কতটুকু তৃষ্ণা, কতটুকু থার্স্টিনেস থাকলে ভগবানকে পাওয়া যায়, কতটুকু তৃষ্ণা থাকলে ভগবানকে ভালোবাসা যায়। কিবট মাঝি নৌকা কাছে নিয়ে এসছে, নৌকায় উঠবেন ভগবান। যে প্রভু আমি শুনেছি আপনার চরণ নাকি পাথরে লাগার সাথে সাথে তরুণী হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। আমার একখানা ভাঙ্গা তরুণী যদি উঠেন, আমার নৌকাখানা যদি ওরকম হয়ে যায়, যে নৌকাকে নির্ধারণ করে আমি জীবিকা নির্বাহ করি, আমার নৌকাখানা যদি মানুষ হয়ে যায়, আমি যে বাঁচবো না। প্রভু আপনি কৃপা করে নৌকায় উঠবেন না। উদ্দেশ্য ভগবান তো অন্তর্যামী, বুঝতে মাঝি তোমার মনে একটি বাসনা প্রভু, সেটা না, আপনার চরণখানা যদি ধুয়ে উঠেন তাহলে বালু লাগবে না নৌকায়, আমার নৌকাখানা ঠিক থাকবে। তোমার উদ্দেশ্য হচ্ছে আমার চরণ ধুইয়ে দেওয়া। কৃষ্ণ ভক্ত সে বড় চতুর। এখানে ছোট্ট প্রথম দেখেছেন যে প্রভু যেতে চাইলে নৌকায় ওঠা লাগবে না, নদী ওই দিকটাতে জল কম আছে, হাঁটু জল হবে। বলছে আমরা হয় গেলাম, কিন্তু তোমার সীতামা কি করে পার হবে? তাহলে প্রভু আমার নৌকায় যদি উঠতে হয়
আপনার চরণ কেন ধুয়ে উঠতে হবে? আচ্ছা ধুবো কোথায় দাঁড়িয়ে ধুবো? একটা তক্তা দিয়েছে হয়তো নৌকার ভিতরে, যে কি দিয়ে ধুবো? ভগবান চরণ ধুইতে গিয়ে কিবট মাঝি কি করেছে আমরা সুদামাতে বলেছিলাম, মনে করে দেখেন, নিজের অশ্রু জল দিয়ে ভগবান রামচন্দ্রের চরণ ধুয়ে দিচ্ছে। নদীর জল নয়, নিজের নয়ন বাড়ি দিয়ে ভগবানের রামচন্দ্রের চরণের ধুলো ধুইয়ে দিচ্ছে। কত বড় ভক্ত! ভগবান তুমি নদী থেকে উঠবে কি করে নৌকায়? তোমার হাত কেন আমার মাথার উপর লাগো, তোমার হাত কেন আমার মাথার উপর লাগো, তবেই না তুমি আমার নৌকায় উঠো। কিবট মাঝির মাথায় হাত দিয়ে ভগবানের নৌকাতে উঠেছেন। লক্ষ্মী উঠেছে, লক্ষ্মণ, সীতামা উঠেছেন, এক এক করে তিনজন। নৌকাটা নিয়ে ওই পারে যাচ্ছে না, ভক্তগণ নদীতে ঘুরছে, গভীরে নিয়ে যাচ্ছে। কিরে, নদী পার হতে তো সময় লাগে, ভগবান আরেকটু সময় থাকেন না আমার নৌকাতে, আরেকটু সময় থাকেন না আমার নৌকাতে। শেষের কথাটি বলে শেষ করব। নৌকা থেকে নামলেন এক এক করে। ভগবান একটা অঙ্গুরীয় আংটি দিতে চেয়েছেন কিবট মাঝিকে পারাপারের জন্য। বলছে, প্রভু এটা নেয়ার দরকার, এটা ফিরিয়ে নেন। বলি, কেন ফিরিয়ে নেব রে? প্রভু একই জাতের লোক কি নেই? একজন ধূপা কি আরেকজন ধূপার কাপড় দেওয়ার টাকা নেই? বলছে, কেন? আমি তো বুঝলাম না তোর কথা। প্রভু আমি ছোট্ট নদীর মাঝি, যেদিন ভবসাগর পাড়ি দেব সেই ভবসাগরের মাঝি হচ্ছে তুমি। তুমি যদি আজকে করি নাও, সেদিন আমার করে দিতে আমি করি সংগ্রহ করতে পারি নাই। তুমি শুধু আমার সেই করির বদলা শুধু মুক্ত হস্তে আমাকে দিয়ে দাও। আমার দেয়ার মতো কিচ্ছু নেই, আমার তোমাকে দেয়ার মতো কিচ্ছু নেই। সেদিন যেন ভবসাগর পাড়ি দিতে তুমি আমার কাছে করি চাইও না। তুমিও মাঝি, আমিও মাঝি, আমিও তো ছোট্ট নদীর মাঝি, তুমি হয়তো ভবসাগরের মাঝি, আমরা তো একই। কিবট মাঝির কি হৃদয়ের আকুলতা ভগবানের কাছে করি নেয়নি, যে শেষের দিনের ভবসাগর যাতে পারি হতে পারি। হে ভক্তগণ, আমি এখানে বিশ্রাম রাখবো আজকে, বন্ধুটি ক্ষমা করবেন। আমরা যেন সেই কিবট মাঝির মতো আমরা যেন ভক্তকে আলিঙ্গন করে হৃদয়ের উষ্ণতা আমরা যেন ভাগাভাগি করতে পারি। সাধু সঙ্গ থেকে আমরা যেন জীবনের সেই স্বাদটুকু নিতে পারি, আমাদের পুত পবিত্র দেহকে আরো পবিত্রতম করতে পারি। সকলেই যেন মিলে বলতে পারি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একটু ভালোবাসি ভগবানকে, কিচ্ছু যাবে না সাথে। দুটি ফোঁটা নয়ন বাড়ি ভগবানের চরণ কমলে দিতে পারি, যদি দুটি ফোঁটা অশ্রু জল ভগবানের রাতুল চরণ ভিজাতে পারি, তবে যদি আমার পাপ দেহ থেকে মমের মতো গলে গলে একটু অশ্রুবিন্দু বেরোয়, তবে হয়তো জীবনটা কিছুটা সার্থক হবে। শেষ দিনের করি কি করে জোগাড় করব? আপনারা সকলে মিলে কৃপা করবেন, আমার মতো অধমকে চরণ ধুলি দেবেন। আমরা এখানে শেষ করি। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদার্জনার্দনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরম তৎসৎ।